আপনারা যেরকম এক্সপেক্ট করেন আর কি, যে ডিরেক্ট সার্কিটটাকে মানে কারেন্ট বের করা, ভোল্টেজ বের করা, প্রত্যেকের ভোল্টেজ ড্রপ বের করা, পাওয়ার বের করা, ঠিক আছে, ওই জিনিসগুলো সম্ভব না এখনও। কারণ আপনারা এখনও কারণ আপনারা এখন আসলে ওই পরিমাণ ম্যাচিউর হয়ে পারেন নাই যে আপনি ওই ম্যাথগুলো ডিল করতে পারবেন। তো আরও দুইটা ক্লাস লাগবে। আমরা মনে হয় কালকেও ম্যাথ ধরতে পারবো না, বেসিক্স কথাবার্তাই হবে, বাট এগুলো একটু এলিমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমরা জানি এসি সার্কিটে 3টা এলিমেন্ট অ্যাভেলেবল আমাদের কাছে, ডিসি সার্কিটে একটাই মাত্র এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট যেটাকে বলি। অ্যাক্টিভ এলিমেন্ট তো না। অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্টের ডিফারেন্স কোথায়? অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্টের ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সোর্স থাকবে, মানে সোর্স মানে থাকবে আর কি, ওটাকে বলা হবে অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট হচ্ছে কোনো প্রকার সোর্স থাকবে না। তো ডিসি সার্কিটে আমার একটাই মাত্র প্যাসিভ এলিমেন্ট, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা রেজিস্টর। ডিসি সার্কিটে এইটাই থাকে শুধু। আর এসি সার্কিটের ভিতরে 3টা এলিমেন্ট আমরা পাই, একটা হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, আর একটা হচ্ছে ক্যাপাসিটর। তো এই 3টা এলিমেন্ট সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে দেখা যাবে যে সব ম্যাথেই এই 3টা এলিমেন্ট নিয়ে আমাদের ডিল করা লাগবে আর কি। কোথাও রেজিস্টর নিয়ে ডিল করা লাগতেছে, কোথায় রেজিস্টর ইন্ডাক্টর 2টা মিলে ডিল করা লাগতেছে, আবার কোথায় 3টাই আছে, রেজিস্টর ইন্ডাক্টর এবং কি বলেন ক্যাপাসিটরও আছে। তো এই 3টা এলিমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। যদি খুব ভালো ধারণা না রাখেন তাহলে অঙ্কে গিয়ে আপনি প্রতি পদে পদে ধরা খাবেন, বুঝতে পারছেন? তো সেটার জন্য খুবই ভালো, এই এলিমেন্টের জন্য আমাদের 2টা ক্লাস লাগবে। আজকের ক্লাসটাও ওই 3টা এলিমেন্টের উপর দিয়ে চলে যাবে কথা বলতে বলতে, নেক্সট ক্লাস ওই এলিমেন্টের উপর কথাবার্তা বলতে বলতে চলে যাবে। দেন তারপরে আমরা ফাইনালি হচ্ছে ম্যাথ স্টার্ট করতে পারবো। এর আগেই আমরা ছোটো 2-একটা ম্যাথ করে ফেলবো, মানে ওই রিলেটেড এলিমেন্ট বা ডিভাইস রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করে ফেলবো, ছোটো ম্যাথগুলো করবো। বাট একদম তুমি যদি বলো যে সার্কিট অ্যানালাইসিস যেটাকে বলে, ওইটা আমরা শুরু করতে করতে আরও পরশু ক্লাসে আমরা শুরু করতে পারবো, এর আগে আমরা শুরু করতে পারবো না। তাহলে আমাদের কাছে মোটামুটি এসি সার্কিটে 3টা এলিমেন্ট আমরা মোটামুটি ডিল করি। একটা হচ্ছে কি বলেন রেজিস্টর থাকে, আর 2 নম্বর এলিমেন্ট হচ্ছে কি বলেন আপনার ইন্ডাক্টর থাকে, আর 3 নম্বর এলিমেন্ট হচ্ছে ক্যাপাসিটর থাকে আর কি। তো মোটামুটি আজকে এই যে 2টা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলবো, রেজিস্টর আর কি বলেন ইন্ডাক্টর, ক্যাপাসিটর নিয়ে আজকে কথাবার্তা বলার সুযোগ থাকবে না। কালকের ক্লাসে আমরা ক্যাপাসিটর নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আর একটা ক্লাস মেনলি লাগে, সেটা হচ্ছে পাওয়ার অ্যানালাইসিস, মানে কেমনে কি পাওয়ার বের করে, কেমনে অ্যাক্টিভ পাওয়ার বের করে, কেমনে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করে, কেমনে অ্যাপারেন্ট পাওয়ার বের করে, এগুলোর মিনিং কি, এগুলো আমরা ধীরে ধীরে জানা স্টার্ট করবো আর কি। তাহলে শুরু করতেছি আমরা রেজিস্টর দিয়ে অ্যানালাইসিস করা। তাহলে রেজিস্টর এলিমেন্টটা কেমন? রেজিস্টর তো সবাই আমরা জানি, রেজিস্টর দেখতে হচ্ছে এরকম হচ্ছে আমাদের এলিমেন্ট। আর এইটার এইভাবে দেখাও, সমস্যা নেই। এইটা হচ্ছে তোমার সেই রেজিস্টর, হ্যাঁ। আর যেহেতু এসি সিরিজ সার্কিট বলতেছি, তার মানে সাপ্লাইটা দিব কি বললাম আমরা এসি সাপ্লাই, ডিসি সাপ্লাই আমরা দেবো না। ডিসি সার্কিট হলে ডিসি সাপ্লাই দিতাম, বাট এখানে সাপ্লাই দেবো কি বলেন এসি। তাহলে এই জায়গায় আমরা সেই আমাদের এসি সাপ্লাইটা আমরা এখানে প্রোভাইড করব, ঠিক আছে? এখানকার যে ভোল্টেজ আমরা প্রোভাইড করতেছি সেইটাকে আমরা বলতেছি, আপাতত এগুলো মুছে ফেলা যাক। তাহলে এইখানে যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি আমরা, সেইটাকে আমরা যদি তার ইকুয়েশন বের করতে চাই তাহলে সেটা হবে ভিএম আর কি বলেন সাইন ওমেগা টি, তাই কি না? এটাই তো এইটার সাইন ওয়েভ নাকি? সাইনের ইকুয়েশন হচ্ছে তার এই যে ম্যাক্সিমাম মান ইনটু হবে সাইন ওমেগা টি। তো এইটার এক্সপ্রেশন হচ্ছে এটা। এখন এই রেজিস্ট্যান্সের মান কত বলো আর, তাহলে এইখান দিয়ে যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম তখন এর মধ্যে একটা কি ফ্লো করবে বলেন, একটা কারেন্ট ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে। তাহলে সেই কারেন্টকে আমরা বলতে হচ্ছে কি বলো আইটি। সাপ্লাই দিলাম ভিটি, কারেন্ট পাইলাম কি বলেন আইটি। বাট আইটির মান কত হবে সেটা কি আমরা জানি এখনো? আইটির মান কি জানি আমরা? আইটি বের করতে হবে নাকি বলেন? তাহলে আইটি যদি বের করার ট্রাই করি তাহলে কারেন্ট বের করার নর্মালি ফর্মুলা কি বলো, ভোল্টেজ ভাগ কি বলো রেজিস্ট্যান্স। তাহলে আপনি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করছেন কি বলেন ভিটি ভাগ হচ্ছে কি বলেন তার এইটাতে অ্যাপ্লাই করছেন নাকি? তাহলে ভিটি ইকুয়াল টু কত হবে বলেন? ভিটি ইকুয়াল টু কি তার হচ্ছে ভিএম আর কি বলেন সাইন ওমেগা টি বাই হচ্ছে কি বলেন আর। কথা কি বুঝছেন? এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? উপরে ভিএম বাই আর, আর নিচে থাকবে এই পাশে কি থাকবে সাইন ওমেগা টি। এই ভিএম বাই আর এর পরিচয়টা একটু যদি বলতাম,
ভিএম কি মান, মানে কনস্ট্যান্ট ভ্যালু, সর্বোচ্চ মান, মানে এই সিগন্যালের সর্বোচ্চ মান আর কি, ভোল্টেজ বাই হচ্ছে তার কি বলো রেজিস্ট্যান্স। তাহলে এটাও তো সর্বোচ্চ মান, এটাও মান, তাহলে মান মান ভাগ করলে নতুন একটা কি পাবো আমরা বলো, একটা মান পাবো। সেই মানটাকে আমরা কি বলতে পারি যে আই এম সাইন ওমেগা টি, বলতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে না? তার মানে দেখতে পাচ্ছ যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম, সেই ভোল্টেজ এর জন্য এই রেজিস্টারের ভিতরে যে কারেন্টটা ফ্লো করলো সেইটাও একটা কি ওয়েভ বলো, সাইন ওয়েভ। ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করলাম সেটাও সাইন ওয়েভ, এর কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাও কি বলো, সাইন ওয়েভ। এবং মজার বিষয় দেখো, এই দুইজনের মধ্যে কোনো প্রকার ফেজ শিফটিং নাই, কোনো প্রকার কি নাই বলেন, ফেজ শিফট নাই। ফেজ শিফট বলো বা টাইম শিফট বলো, কোনো কিছু নাই। দেখো এইখানে যদি বলতাম যে ভোল্টেজের কোনো ফেজ শিফট আছে না, ওমেগা টি কিছু নাই, তার মানে কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি। তার মানে এর কত ডিগ্রি ফেজ শিফট হলো, 0 ডিগ্রি ফেজ শিফট। আবার এইটাকেও আমরা কি বলতে পারি বলে, আই এম সাইন ওমেগা টি প্লাস কি বলেন 0 ডিগ্রি। তার মানে ফেজ শিফট, এর ফেজ শিফটে কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি। তার মানে ভোল্টেজ যেই ফেজে আছে কারেন্টটা কি বলো ঠিক একই ফেজে আছে, এদের মধ্যে কোনো ইন্টারনাল কোনো কি নেই, ফেজ শিফটিং নাই। আমার কথা কি বোঝা গেছেন কিনা? আর ভোল্টেজ যে, যদি ভোল্টেজ যদি সাইন ওয়েভ থাকে তাহলে কারেন্টও কি পাবো, সাইন ওয়েভ পাবো। ভোল্টেজ যদি কজ ওয়েভ থাকে এখানে কি পাবো, কজ ওয়েভ। ডিফারেন্সটা কোথায় হবে তাহলে, ফেজের কোনো শিফটিং নাই, এখানে সাইন থাকলে এখানে সাইন, এখানে কজ থাকলে এখানে কজ। তার মানে এই পার্ট নিয়ে কোনো প্রকার কি নাই, চেঞ্জ নাই, এখানে যা থাকবে এখানেও কি থাকবে তাই থাকবে। তার শুধু চেঞ্জটা হচ্ছে কোথায় বলো, শুধু অ্যাম্পলিটিউড চেঞ্জ হচ্ছে। ভোল্টেজের অ্যাম্পলিটিউড কি থাকতেছে বলো, ভিএম, আর কারেন্টের অ্যাম্পলিটিউডটা কি বলো, আইএম। তার মানে এই যে কারেন্টের অ্যাম্পলিটিউড এটা কার উপর ডিপেন্ড করতেছে বলো, ভিএম বাই আইএম ইকুয়াল টু কি বলো, ভিএম বাই আর না। তার মানে কারেন্টের যে ম্যাক্সিমাম মান সেটা ডিপেন্ড করছে কার উপর বলো, ভোল্টেজের ম্যাক্সিমাম মান, এবং এইখানে যে কি কানেক্ট করছি বলো, রোধ কানেক্ট করছি, সেইটার মানের উপর ডিপেন্ড করতেছে। কথা কি বুঝছেন? তার মানে এই ভিএম আর আইএম সমান হইলেও হইতে পারে। ধরো কথার কথা আর এর মান আমরা কত রাখলাম বলো, 1 রাখলাম। তাহলে আর এর মান যদি 1 রাখি তাহলে ভিএম বাই 1 মানে কি বলো, ভিএম। তার মানে কি বলো, ভোল্টেজের ম্যাক্সিমাম মান আর কি বলো কারেন্টের ম্যাক্সিমাম মান কি বলো, সমান। কথা কি বোঝা গেছে? যদি আমি আর এর মান 0.5 রাখি, আর এর মান হচ্ছে কত বলো, 0.5 রাখি, তাহলে এখানে কত হয় বলো, 2 ইন্টু কি হবে, ভিএম হবে না। অর্থাৎ ভিএম যে মানটা আছে তার দ্বিগুণ মান হবে কারেন্টের ম্যাক্সিমাম মান। কথা কি বোঝা গেছে কিনা? তার মানে এই আর এর মান আর ভিএম এর মান, এই দুইজনের মানের উপর বেস করে কার মান হবে বলো, আইএম এর কারেন্টের মানটা হবে। বাট এইটুকু শিওর যে রেজিস্ট্যান্সের জন্য কোনো প্রকার ফেজ শিফটিং হবে না, ভোল্টেজও যেই ফেজে আছে কারেন্টও কি বলো সেম ফেজে আছে। যদি আমরা এটা একটু ওয়েভ ডায়াগ্রাম আঁকানো ট্রাই করি, এইটার বা ওয়েভ ডায়াগ্রাম দেখাই আমরা, ওয়েভ ডায়াগ্রাম দেখাই, তাহলে কেমন হবে বলেন তো একটু ভালো করে দেখুন ওয়েভ ডায়াগ্রাম। তার মানে এখানে কি ভিএম সাইন ওমেগাটা আগে ভোল্টেজ দেখে, প্রথমে ভোল্টেজটা কি বলো, ভিএম সাইন ওমেগাটি। আর কোত্থেকে শুরু হবে বলো, কারণ কোনো শিফটিং নেই, তার মানে কোত্থেকে শুরু হবে, 0 ডিগ্রি থেকে শুরু হবে। তার মানে আমরা বলে দিলাম এটা হচ্ছে আমাদের সেই, আপনাদের সেই কী বলেন, ভিএম সাইন ওমেগাটি, এটা হচ্ছে সেই, এইটা হচ্ছে আপনাদের ওই মানে ভিটি আর কি, ঠিক আছে। তাহলে সে কোথা থেকে স্টার্ট হলে বলেন 0 ডিগ্রি, এইটুকু ম্যাক্সিমাম মানটা কি বলো সেই ভিএম হবে। এবার আমরা প্লট করবো কারে বলো, কারেন্টকে প্লট করব। তাহলে কারেন্টও বলো শুরু হবে কোথা থেকে বলো, 0 ডিগ্রি থেকে, এবং সেটা কোন ওয়েভ থাকবে, সাইন ওয়েভ থাকবে। তার মানে ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছে বলো, কারেন্টও কি বলো ঠিক সেখান থেকেই শুরু হবে। এবং আমরা ধরে নিচ্ছি যে ভিএম এর চেয়ে আইএম এর মানটা কেমন হবে বলেন, বড় হবে। ডিপেন্ড করবে কার উপর বলো, মানে রেজিস্ট্যান্সের উপর এবং তার ভিএম এর মানের উপর ডিপেন্ড করবে। তাহলে যাই বললাম ঘুরে ফিরে যে ভোল্টেজের যে অ্যাম্পলিটিউড তার চেয়ে কারেন্টের অ্যাম্পলিটিউড কি বলো বেশি, তার মানে আইএমটা কি আরও বড় উপরে উঠবে না আইএম এর মানটা। বাট মজার বিষয় হচ্ছে যে ভোল্টেজ যেখান থেকে শুরু হচ্ছে কারেন্টটা কি বলো ঠিক সেখান থেকেই শুরু হবে আর কি, বুঝতে পারছেন কিনা? তার মানে বাট আইএমটা একটু বড় দেখাবে এরকম করে, বা তুমি এত বড় না দেখাও, নো প্রবলেম, আমরা একটু ছোট করে দেখাই। বুঝতে পারছেন তো নাকি? দেখেন তো একই জায়গায় একই রকম প্যাটার্নে গেছে কিনা বলেন, একই রকম প্যাটার্নে বলেন, কথা কি বুঝছেন কিনা? একই রকম প্যাটার্ন নিয়ে গেছে, ভালো করে খেয়াল করলে বুঝবেন যে একই রকম প্যাটার্ন নিয়ে গেছে। দেখেন এইখানে
ভোল্টেজ যেই মুহূর্তে জিরো, কারেন্টও সেই মুহূর্তে কি বলো জিরো। ভোল্টেজও ধীরে ধীরে বাড়তেছে, কারেন্টও কি বলো ধীরে ধীরে বাড়তেছে। আবার একটু পরে ভোল্টেজ এভাবে সর্বোচ্চ হইলো যখন, এই কারেন্টও তখন কি বলো ওই একই মোমেন্টেই সব ঘটনা ঘটতেছে, যে কারেন্ট যখন জিরো ভোল্টেজ তখন কি বলো, মানে আবার ভোল্টেজ যখন ম্যাক্সিমাম কারেন্টও তখন কি বলো ম্যাক্সিমাম। আবার ভোল্টেজ কমতে 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 জিরো হইলো, আবার কারেন্টও কি বলো কমতে 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 জিরো হইলো। সেম প্যাটার্নই, তার মানে ভোল্টেজ যখন জিরো হচ্ছে কারেন্ট তখন জিরো, ভোল্টেজ যখন ম্যাক্সিমাম হচ্ছে কারেন্ট তখন কি বলেন ম্যাক্সিমাম। তাহলে এইটাকে বলা হয় ইন ফেজ সিচুয়েশন। ভোল্টেজ আর কারেন্ট কি আছে বলেন ইন ফেজ, একই ফেজে আছে। একই ফেজে মানে একই অবস্থায় থাকবে। একই অবস্থা বলতে কি, ভোল্টেজ যখন জিরো কারেন্ট তখন জিরো, একই অবস্থা। ভোল্টেজ যখন ম্যাক্সিমাম কারেন্ট তখন ম্যাক্সিমাম। এইটাকে বলা হয় ইন ফেজ। ইন মানে একই, আর ফেজ মানে দশা বা অবস্থা, তাহলে একই অবস্থায় আছে। কথা কি বোঝা গেছে কিনা? তার মানে রেজিস্টিভ এলিমেন্টে ভোল্টেজ আর কারেন্ট থাকবে হচ্ছে ইন ফেজে থাকবে। ভোল্টেজ যেখান থেকে শুরু হবে কারেন্ট সেখান থেকে শুরু হবে, কারেন্ট যেখানে শেষ হবে ভোল্টেজও সেখানে শেষ হবে, ইন ফেজে থাকবে। তাহলে এটা দেখলাম আমরা কি ডায়াগ্রাম। আর এটা হচ্ছে কি বলেন আপনার সেই, এটা হচ্ছে কি বলেন আইএম। তাহলে এটা হচ্ছে কারেন্টের ওয়েভ, আর এটা হচ্ছে আপনাদের কি ওয়েভ বলো সেই ভোল্টেজের ওয়েভ। কথা বোঝা গেছে কিনা? তাহলে এইবার যদি আমরা এটা ফেজর ডায়াগ্রাম একটু দেখার ট্রাই করি, ফেজর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম আমরা দেখতে চাই। তাহলে এইটা কি অবস্থায় আছে বলো সাইনোসয়েড অবস্থায় আছে। এটা কোন অবস্থায় আছে বলো সাইনোসয়েড অবস্থায় আছে, আমরা দেখছিলাম। বাট ফেজর প্লট কি সাইনোসয়েড থেকে আসবে না? তাহলে কি করতে হয় বলেন, এই দুইটাকে ফেজরে কনভার্ট করেন। এটাকে ফেজরে কনভার্ট করলে কেমনে কনভার্ট করে, এই তার ম্যাক্সিমাম মান আর অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, ব্যাস এইটা তার ফেজরে কনভার্ট হয়ে গেল। আমরা ক্লাসে দেখছিলাম একটা পুরো ক্লাসিক আছে এটার উপর, সাইনোসয়েডস অ্যান্ড ফেজরের উপর। সেইগুলোর ইমপ্লিমেন্টেশন আপনি এখন দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে এই যে আপনার এইটাকে কারেন্টকে আপনি কিসে কনভার্ট করেন, ফেজরে কনভার্ট করেন। তাহলে এখানে দেখতেছে আইএম আর অ্যাঙ্গেল কত বলো জিরো। তাহলে এই দুইটাকে ফেজরে প্লট করেন। তাহলে ফেজর প্লটটা কেমন হবে বলেন, ফেজর প্লট হবে একটা কি এক্সিস রিয়েল এক্সিস আর একটা কি বলেন ইমাজিনারি, তাই কি না? ঠিক তো আছে নাকি? একটা হচ্ছে আপনার এটা হচ্ছে রিয়েল এক্সিস, আর এটা কি বলো ইমাজিনারি এক্সিস। এইটা আমার কত ডিগ্রি বলো 0 ডিগ্রি, এটা কত ডিগ্রি বলো 90 ডিগ্রি, তাই না? এটা 180, তারপরটা কত 270। এবার আসো দেখো, তাহলে প্রথমে এইটার প্লট দেখি। এটার মান কত বলো ভিএম। তাহলে ভিএম পরিমাণ যাবো কত ডিগ্রি বরাবর 0 ডিগ্রি বরাবর। তাহলে এই যে 0 ডিগ্রি বরাবর আমরা গেলাম হচ্ছে কি পরিমাণ বলেন ভিএম পরিমাণ। তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে কি বলেন আপনার সেই ভিএম। তাহলে এইটার হচ্ছে ভিএম অ্যাঙ্গেল 0। কথা বুঝছেন কিনা? এই যে 0 থেকে আপনি স্টার্ট করলেন, কত ডিগ্রি বরাবর যাবেন আপনি 0 ডিগ্রি বরাবর। তাহলে 0 ডিগ্রি বরাবর যাচ্ছেন, বাট কতটুকু যাবেন ভিএম পরিমাণ। তাহলে এই যে 0 ডিগ্রি বরাবর যাচ্ছেন 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 যাচ্ছেন, এই যে আপনি কতটুকু গেলেন বলেন ভিএম পরিমাণ গেলেন আর কি। কথা বোঝা গেছে? এবার আসেন, এরপরে আপনি কাকে দেখাবেন বলেন কারেন্ট দেখাবেন আর কি। কারেন্টকেও কোন বরাবর দেখাবেন বলেন 0 ডিগ্রি বরাবরই দেখাবেন, বাট কতটুকু বলেন আইএম পরিমাণ। বাট আমরা কি জানি বলেন আইএমটা কি বলো ভিএম এর চেয়ে বড় ধরছিলাম, বাট ছোট হইতে পারে। তাহলে 0 ডিগ্রি বরাবর আমরা কত দূর যাবো বলো আইএমকে ভিএম এর চেয়ে বড় ধরছিলাম, তাহলে আরও সে সামনে যাবে। এতখানি হচ্ছে কি বলেন আপনার সেই, এই যে একদম এইখান থেকে এইটুকুকে আমরা কি বলবো বলেন আইএম অ্যাঙ্গেল কত বলেন 0 ডিগ্রি। এইটা হচ্ছে আমার সেই ফেজর ডায়াগ্রাম আর কি। কথা কি বুঝছেন? দেখতে পাচ্ছেন কি বলেন ভিএম যেই ফেজে আছে, মানে যে যত অ্যাঙ্গেলে আছে, আইএমও কি বলো ঠিক একই অ্যাঙ্গেলে আছে। এই জন্য দুইটাকে বলা হবে কি ফেজে আছে, তারা ইন ফেজে, মানে একই অ্যাঙ্গেলে বা একই অবস্থা একই দিকে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন ফেজে আছে। বুঝছেন? এই হচ্ছে রেজিস্টরের অবস্থা আর কি। আমরা যদি ভোল্টেজ পাইলাম, ভালো করে খেয়াল করেন, আমরা এখান থেকে কি পাইলাম বলেন কারেন্ট পাইলাম, আর এখানে কি সাপ্লাই দিলাম ভোল্টেজ সাপ্লাই দিলাম। তো তোমাকে যদি বলা হয় যে ভাই আপনি কারেন্ট দেখলেন ভোল্টেজ দেখলেন, বাট এবার পাওয়ার দেখতে চাই, আমি কি দেখতে চাই বলেন পাওয়ার দেখতে চাই। তাহলে পাওয়ার দেখতে চাইলে কি করতে হয় বলেন, আমরা যদি এইটার পাওয়ার বের করতে চাই, এখানে কারেন্টের মানটা কি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে না, কারেন্টের মানটা দেখো যে আইটি, এটা প্রতি মুহূর্তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে না, আবার ভিটিও প্রতি মুহূর্তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে কারেন্টটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ভোল্টেজটাও ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস বলার এই কারণ এইটার মান কখনো কি না বলো ফিক্সড না। ইনস্ট্যান্টেনিয়াস মান হচ্ছে প্রতি মুহূর্তে তার মান কি হচ্ছে বলেন চেঞ্জ হচ্ছে। তাহলে কারেন্টও প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আবার ভোল্টেজও প্রতি মুহূর্তে কি হচ্ছে বলেন চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি পাওয়ার বের করি সেটাও কী হবে বলেন ইনস্ট্যান্টেনিয়াস হবে। কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস হইলে ভোল্টেজ যদি ইনস্ট্যান্টেনিয়াস হয়, তাহলে পাওয়ার কী হবে বলেন ইনস্ট্যান্টেনিয়াস হবে। তাহলে আমরা যদি আইটি বের করছি, ভিটি বের করলাম, আইটি বের করছি, আমরা যদি এবার কী বের করছে বলো পিটি পাওয়ার। তাহলে পিটি ইকুয়াল কি বলতে পারি বলো ভিটি ইন্টু কি বলেন আইটি। আমরা যদি এইটার পাওয়ার বের করতে চাই,
তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ দিচ্ছি কি বলেন ভিটি, আর এর কাছে কারেন্ট আসতেছে কি, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি বলো আইটি। তাহলে ওর ভোল্টেজ আর কারেন্টকে গুণ করে দিলে আমরা ওর কি পেয়ে যাবো বলো, পাওয়ার পেয়ে যাবো। এর ভোল্টেজ কতটুকু বলো ভিটি, আর এর কারেন্ট কতটুকু বলো আইটি। তাহলে ভিটি ইন্টু আইটি করলে আমরা এর পাওয়ার পেয়ে যাবো। পাবো কিনা বলেন? বুঝছেন না? বুঝেন না? বাংলা বুঝেন না? আপনার কি বের করবেন বলেন? পাওয়ার বের করবেন। পাওয়ার বের করার ফর্মুলা কি বলেন? ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ ইন্টু কি বলেন? কারণ পার্থ বাই দিয়ে মনে রাখতে পারেন। হ্যাঁ, পিতে হচ্ছে পাওয়ার আর ভিতে হচ্ছে ভিআইতে ভাই। পাওয়ার ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই। বুঝতে পারছেন? তাহলে আপনি কার পাওয়ার, এর পাওয়ার বের করতে যাচ্ছেন। তাহলে আপনি নেবেন কি, এর ভোল্টেজ নেবেন, আর এর কি নেবেন বলেন? কারেন্ট নেবেন। কারণ এর ভোল্টেজ কত বলেন? ভিটি, আর এর কারেন্ট কতটুকু বলো? আইটি। তাহলে এর পাওয়ার হবে কত বলো? ভিটি ইন্টু কি আইটি। এখন দেখেন, তাহলে ভিটি ইন্টু কি করবেন বলেন? আইটি করবেন। তাহলে ভিটি ইন্টু আইটি যদি করেন তাহলে বলেন, তাহলে ভিটি কত পাচ্ছি আমরা? ভিএম সাইন কি বলেন? ওমেগা টি। আর কি দাঁড়াচ্ছে বলেন? এটা হচ্ছে ভিটি। কারেন্ট কতটুকু ছিল বলো? আইএম সাইন ওমেগা টি। তাহলে দাঁড়াবে আইএম সাইন কি ওমেগা টি। তাহলে ভিএম আর কি দাঁড়াচ্ছে? আইএম। এই দুটা গুণ করলে কি হবে বলেন? সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে ভিএম ইন্টু কি দাঁড়াচ্ছে? আইএম। এটার ফর্মুলা আছে মনে পড়ে? এখানে 2 দিতে পারি আমরা, আর এখানে কি রাখতে পারি বলো? 2 রাখতে পারি। তাহলে 2 সাইন স্কোয়ার কি ওমেগা টি। এইটা করলে কথায় বলেন, এইটা করলে ভিএম বাই এম বাই 2 থাকলো, সমস্যা নাই। আর 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, লাস্ট ক্লাস আমরা দেখছিলাম। বুঝতে পারছেন? তাহলে এইখানে করলে যেটা হবে ভিএম আইএম বাই হচ্ছে কি বলেন 2 মাইনাস ভিএম আইএম বাই হচ্ছে 2 cos 2 ওমেগা টি। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এইটা হচ্ছে আপনাদের কি ক্যালকুলেশন বলেন? পাওয়ারের ক্যালকুলেশন। এইটাকে আমরা আপাতত মুছে দিতে পারি, কমপ্লেক্স লাগতে পারে তোমাদের কাছে। তাহলে যাই হোক, এই যে ভিটি পাইলাম ভিএম সাইন ওমেগা টি, আর আইটি পাইলাম কি বলেন আমরা? আইএম সাইন ওমেগা টি। এই দুইটা কারেন্ট, এই কারেন্ট এবং ভোল্টেজকে গুণ দিলে আমরা এর কি পাচ্ছি বলে যে পাওয়ার পাচ্ছি। তাহলে পাওয়ার হবে ভিএম আইএম বাই 2 মাইনাস ভিএম আইএম বাই 2 ইন্টু কস 2 ওমেগা টি। কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে এই হচ্ছে তার পাওয়ার ক্যালকুলেশন আমরা দেখলাম। এই যে পাওয়ারটা কি পাওয়ার দেখলাম আমরা? সব ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেখলাম। কি পাওয়ার দেখলাম বলেন? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেখলাম। এবার আসেন দেখেন, আমরা যদি এইটার ওয়েভ ডায়াগ্রাম দেখতে চাই, পারা যাবে না? কি ডায়াগ্রাম দেখতে চাই বলো? এইটা 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 আঁকানো কিন্তু বেশ ডিফিকাল্ট আর কি, একটু ডিফিকাল্ট, ভালো ডিফিকাল্ট। তাহলে আমরা সোজা হিসাব হচ্ছে অন্যভাবে ক্যালকুলেশন করবো আর কি। আমরা ভিটির প্লট দেখলাম, আমরা আইটির প্লট দেখলাম, এবার আমরা কার প্লট দেখতে চাচ্ছি বলো? পাওয়ারের প্লট দেখতে চাচ্ছি। তাহলে পাওয়ার কেমনে বের করে? ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে কি হয় বলো? পাওয়ার। ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে কি হয় বলেন? পাওয়ার। দেখেন এই প্রথম হাফ সাইকেল পর্যন্ত ভোল্টেজের মানগুলো কেমন বলেন? পজিটিভ। কারেন্টের মানগুলো কেমন বলো? পজিটিভ। বাংলা বুঝছেন? তাহলে ভোল্টেজের মানগুলো পজিটিভ আর কারেন্টের মানগুলো কি বলেন? পজিটিভ। তাহলে পজিটিভ মান আর পজিটিভ মান গুণ করলে এইটাও কি হবে মান বলো? পজিটিভ মান। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই হাফ সাইকেল পর্যন্ত পাওয়ার হবে পজিটিভ। কথা কি বুঝছেন? কেন? কারণ এই হাফ সাইকেল পর্যন্ত সব যে ভোল্টেজগুলোর মান সব কি মান? পজিটিভ মান। এই হাফ সাইকেলগুলো সব যে কারেন্টের মান সেগুলো কি হবে বলেন? পজিটিভ মান। তাহলে ধরেন আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন বলেন? এই যে 1 সেকেন্ড বা এই যে টি যেগুলো আছে, আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে? আপনি কি চান বলেন? পাওয়ার চান। তাহলে কি করতে হবে বলো? ওই মুহূর্তের ভোল্টেজ এবং ওই মুহূর্তের কারেন্টকে গুণ দিলে আপনি ওই মুহূর্তের কি পাবেন বলেন? পাওয়ার পাবেন। তাহলে ওই মুহূর্তের ভোল্টেজ ধরো হচ্ছে 2 ভোল্ট, আর ওই মুহূর্তের কারেন্ট ধরো কত বলো? কারেন্ট ধরো 4 অ্যাম্পিয়ার। এইটা কার ভোল্টেজ হবে এটা? তাহলে ওই মুহূর্তে ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, আর ওই মুহূর্তে কারেন্ট হচ্ছে কত অ্যাম্পিয়ার বলো? 4 অ্যাম্পিয়ার। তাহলে এই মুহূর্তের পাওয়ার কত হবে? 4 দুগুণী 8। তাহলে পাওয়ার এই 4 দুগুণী 8 থেকে আরো উপরে উঠবে না? তার মানে ভোল্টেজ আর কারেন্ট এই দুইটা গুণ করলে ওইভাবে কেমন বলে? এরকম উপরে আরো উপরে উঠবে না? কথা কি বুঝছেন কিনা বলেন? এটা ভোল্টেজের ওয়েভ, এটা কি বলেন? কারেন্টের। এই দুইটা গুণ করলে মানটা কেমন হবে বলেন? অনেক বড় হবে না? তাহলে এই যে সে আপনার ভোল্টেজ এবং বাংলা না বুঝলে বলবেন, বোঝা লাগবে। কথা কি বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এইটা হচ্ছে আপনার সেই পিটি। এটা এত বড় দেখালাম কেন বড় দেখালাম? সিম্পল হিসাব ভাই। কারণ বড় দেখালাম এইটুক আর এইটুক গুণ করলে মান কি হয় বলো? আরো বেড়ে যায় না? তুমি 4 আর 2 ধরো, এইখানে মান হচ্ছে 5, এইখানে মান হচ্ছে 2, তাহলে 5 আর 2 যোগ করলে কথাই বলো 7, বাট গুণ করলে কথাই বলেন
অনেক বেড়ে যাচ্ছে না, বুঝতে পারছো কিনা বলো? তাহলে এই দুইটা গুণ করলে দেখা যাবে অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারা গেছে? আবার এইখানে এইখানে এই মুহূর্তে দেখো বলো, এই মুহূর্তে ভোল্টেজের মান কত বলো? 0, কারেন্টের মান কত বলো? 0। তাহলে 0 0 গুণ করলে পাওয়ার কত হয় বলেন? দেখেন এই সে পাওয়ার আবার এই মুহূর্তে কি চলে আসছে বলেন? সেই 0-তে চলে আসছে। কথা কি বুঝছেন? এইখানে দেখেন ভোল্টেজের মান অল্প একটু, কারেন্টের মান অল্প একটু, এইখানে বাড়ছেও কি বলেন? অল্প একটু। এইখানে ভোল্টেজের মান সবচেয়ে বেশি, এইখানে কারেন্টের মান সবচেয়ে বেশি, এবং এইখানে পাওয়ারের মান কি বলেন? সবচেয়ে বেশি হয়েছে। তাহলে ওইটা সেই পাওয়ারের ওয়েভ, বুঝতে পারছেন কিনা বলেন? আবার এইখানে এইবার নেগেটিভ হাফ সাইকেল আসে, এইবার বলেন এইখানে পাওয়ার কেমনে হবে বলেন? পাওয়ার কেমন হবে বলেন এবার? এইখানে ভোল্টেজগুলোর মান কেমন বলেন? সব নেগেটিভ। কারেন্টগুলোর মান কেমন বলেন? নেগেটিভ। তাহলে এই দুটোর গুণ করলে কোন দিকে যাবে পাওয়ার? কেন নেগেটিভ দিকে যাবে? পজিটিভ দিকে যাবে। কোন দিকে যাবে বলেন? নেগেটিভ। নেগেটিভ গুণ করলে পাওয়ার কোন দিকে হয় বলেন? এই নেগেটিভ হাফ সাইকেল জুড়ে সব জায়গায় ভোল্টেজের মানে কি বলেন? নেগেটিভ। আবার কারেন্টের মানে কি বলেন? নেগেটিভ। তাহলে গুণ করলে পাওয়ার দৌড় দিবে কোন দিকে বলো? পজিটিভ দিকে দৌড় দিবে। তাহলে পজিটিভ দিকে দৌড় দিবেন, এরকমই হবে আর কি, আবার এরকমই হবে। কথা কি বুঝছেন নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে কি বলেন আপনার সেই পাওয়ার ওয়েভ। আবার খেয়াল করেন এইখানে কি বলে? পজিটিভ পজিটিভ। তাহলে আবার পাওয়ার কেমন হবে বলেন? পজিটিভ দিকে হবে। এই যে সেই পাওয়ার, বাংলা বুঝছেন কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে সেই পিটি, এইটা হচ্ছে সেই পিটি। তার মানে পাওয়ার হচ্ছে এরকম ভাবেই থাকবে। পাওয়ার সবসময় কোন দিকে থাকতেছে বলো? সবসময় পজিটিভ দিকেই থাকতেছে। কোন দিকে থাকতেছে বলেন? তার মানে পাওয়ারের মান সবসময় থাকতেছে পজিটিভ থাকতেছে পাওয়ারের মান। তাহলে পাওয়ারের মান পজিটিভ মানে কি বলেন? এইখানে দেখতে পাচ্ছি যে এই পিটির মানটা সবসময়, এই রেজিস্টিভ সার্কিটের পিটির পাওয়ার সবসময় কি বলেন? পজিটিভ। তাহলে এই পজিটিভের মিনিং কি বলেন? এই পজিটিভের মিনিং হচ্ছে রেজিস্টর সবসময় পজিটিভ পাওয়ারের মিনিং হচ্ছে এই পজিটিভ পাওয়ার কার? এর পাওয়ার না? তাহলে এর পজিটিভ পাওয়ার মানে হচ্ছে ওই পরিমাণ পাওয়ার সে সবসময় সোর্স থেকে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। কথা কি বোঝা গেছে? আর নেগেটিভ পাওয়ার মিনিং কি বলো? নেগেটিভ পাওয়ার মিনিং হচ্ছে যে এ তখন উল্টা কারে ব্যাক করবে পাওয়ার বলো? সোর্সকে উল্টো পাওয়ার ব্যাক করবে। বাট রেজিস্টার ওই প্রপার্টিকে আমরা দেখতে পাচ্ছি? রেজিস্টারকে ওই প্রপার্টি দেখতে পাচ্ছি আমরা না? রেজিস্টার কি পাওয়ার ব্যাক করতেছে? রেজিস্টার যদি পাওয়ার ব্যাক করতে, তাহলে ওই পাওয়ার চিহ্ন কি আসতে বলেন? নেগেটিভ আসতো। বাট পাওয়ার চিহ্ন কি আসছে? তার মানে রেজিস্টার কি নেবে? শুধু পাওয়ার অ্যাবজর্ব করবে। কার কাছ থেকে অ্যাবজর্ব করবে? সোর্সের কাছ থেকে অ্যাবজর্ব করবে। আর ইন্ডাক্টর ক্যাপাসিটরে দেখবো যে এই পাওয়ারের চিহ্ন দেখবো যে কিছুক্ষণের জন্য আমার কি হয়ে গেছে বলেন? নেগেটিভ হয়ে গেছে। তার মানে কি ইন্ডাক্টর ক্যাপাসিটর কিছুক্ষণের জন্য হলেও পাওয়ার ব্যাক করবে। কোথায় ব্যাক করবে? সোর্সে উল্টা পাওয়ার পাঠাবে আর কি। বাংলা বুঝছেন কিনা বলেন? তাহলে পজিটিভ পাওয়ার মিনিং হচ্ছে আপনার সবসময় এই রেজিস্টর সোর্স থেকে পাওয়ার নিবে বা নিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখানে পাওয়ার এরিয়া কতটুকু বলো? এই যে এতখানি হচ্ছে কি বলেন? আমার সেই পাওয়ারের এরিয়া। এই যে পাওয়ারের এরিয়া। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এইটুকু হচ্ছে পাওয়ারের এরিয়া, এইটুকু হচ্ছে পাওয়ারের এরিয়া। বাংলা বুঝছেন? তার মানে এর কোনো না কোনো অ্যাভারেজ পাওয়ার আছে, অ্যাভারেজ পাওয়ার আছে। কারণ কি বলেন তো? কারণ সব কোন দিকে পাওয়ার? পজিটিভ পাওয়ার, পজিটিভ দিকে পাওয়ার, পজিটিভ দিকে পাওয়ার। এখন বলেন এই পাওয়ারটাও কি পিরিয়ডিক পাওয়ার না বলেন? এই পাওয়ারের পিরিয়ড কতটুকু বলো তো? এই পাওয়ারের পিরিয়ড এতটুকু না? কারণ এইটুক পর পরে আবার পাওয়ার কি হয়েছে বলো? রিপিট হয়েছে। এই যে এইটুক যে পাওয়ারের প্যাটার্ন, এইটাকে আবার কি হয়েছে বলো? রিপিট হয়েছে না? আবার রিপিট হয়েছে না? তাহলে বলেন এইটার যে পাওয়ার নিবে, এই যে পাওয়ার নিচ্ছে, এই পাওয়ার তো এই যে আমরা দেখালাম কি পাওয়ার দেখালাম বলেন? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেখলাম। কি পাওয়ার দেখলাম বলেন? ইনস্ট্যান্টেনিয়াস, মানে পাওয়ার বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। কারেন্ট ভোল্টেজের যেরকমভাবে বাড়তেছে কমতেছে, পাওয়ারও কি বলে ঠিক সেরকমভাবে বাড়তেছে, জিরো হচ্ছে, বাড়তেছে জিরো হচ্ছে, বাড়তেছে জিরো হচ্ছে, এরকম ওইরকম স্টাইলে। তো তোমাকে যদি বলা হয় যে এই রোধ অ্যাভারেজে কোনো পাওয়ার নিতে পারবে কিনা বলেন? এই রোধ অ্যাভারেজে পাওয়ার নিবে। এই রোধও কি বলেন? অ্যাভারেজে পাওয়ার নিবে। কেন নিবে বলেন তো? কারণ আমরা যখন অ্যাভারেজ পাওয়ার বের করছিলাম তখন কেমনে অ্যাভারেজ ভ্যালু বের করছিলাম? তখন কেমনে বের করছিলাম? একটা পিরিয়ড ধরছিলাম, ওই পিরিয়ডের মধ্যকার যে এরিয়া, এরিয়া আন্ডার কি বলেন? অন পিরিয়ড। তাহলে এইটুকু হচ্ছে তার পিরিয়ড, ধরে নেই পাওয়ারের পিরিয়ডের, এইটুকু হচ্ছে তার পাওয়ারের পিরিয়ড। তাহলে এই পিরিয়ডের ভেতর দেখেন তো সব শুধু কি মানই আছে বলো? পজিটিভ মানই আছে। তার মানে কি আর কোনো নেগেটিভ মান কি আছে? না। তাহলে নেগেটিভ মান থাকলে হয়তো পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে অ্যাভারেজ বলে কত হয় বলেন? জিরো হয়। বাট এইখানে তো কোনো কি নাই বলেন? নেগেটিভ ভ্যালু নাই। তার মানে এর অবশ্যই না
কোনো না কোনো অ্যাভারেজ ভ্যালু আছে এবং এইটাই হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু। এই যে এইটাই হচ্ছে তার কি বলেন অ্যাভারেজ ভ্যালু। এইটার মান হয়ে যাবে 0, বাট এইটা হবে কি তার বলেন অ্যাভারেজ ভ্যালু। এটা আমরা দেখবানি, সমস্যা নেই, আমরা এগুলো দেখবো, বাট আপাতত পাওয়ারের কথা আসলে তাই দেখলাম আর কি। অ্যাভারেজ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এগুলো নিয়ে কথা হবে, এখন না, পরে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কারো? পাওয়ারের ফেজর ডায়াগ্রাম দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না বলেন তো? কারণ পাওয়ারের ভেতরে যে ফ্রিকোয়েন্সি টার্ম আছে সেটা কি বলেন, একটা কয় গুণ আছে বলেন? দ্বিগুণ ফ্রিকোয়েন্সি টার্ম আছে। বাট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত বলো? শুধু ওমেগা। কারেন্টের ফ্রিকোয়েন্সি কি বলো? বাট পাওয়ারের ভিতরে একটা কম্পোনেন্ট কি আছে বলেন? ওমেগা না, 2 ওমেগা। তার মানে এই দুইটার ফ্রিকোয়েন্সি এক, এই জন্য এটাকে আমরা এখানে দেখাইতে পারছি বলো, ফেজরে দেখাইতে পারছি। বাট এইটার ফ্রিকোয়েন্সি কি একই, আলাদা, এই জন্য এটাকে আমরা কিছু দেখাইতে পারিনি বলেন ফেজরে। আমরা বলছিলাম যে ফেজর আঁকাইতে গেলে কারো না কারো কি ধরতে হয় বলেন, একটা রেফারেন্স ধরতে হয়। মনে আছে তোমাদের? ক্লাস দেখবা, সাইনোসয়েড অ্যান্ড ফেজরের ক্লাসে দেখবা, আমরা যখন ফেজর প্লট করি তখন কোনো না কোনো একটা কি ধরি, রেফারেন্স ধরি। তাহলে এইখানে রেফারেন্স হচ্ছে ওমেগা, বাট তুমি এইখানে যখন রেফারেন্স ওমেগা ধরছো, এইটাকে প্লট করতে গিয়ে দেখছো আবার ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে বলেন, 2 ওমেগা। তাহলে রেফারেন্স তো ঠিক থাকলো না, এই জন্য এটাকে আমরা ফেজরে দেখাইতে পারতেছি না। কথা কি বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, তাহলে রেজিস্টার নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ। রেজিস্টার নিয়ে যে দুইটা ইম্পর্টেন্ট কথাবার্তা শিখলাম, সেই কথাবার্তাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রেজিস্টারে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে যে কারেন্ট ফ্লো হবে, ওই ভোল্টেজ আর কারেন্ট সবসময় ইন ফেজে থাকবে, তাদের মধ্যে কোনো ফেজ পার্থক্য থাকবে না। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? কোনো ফেজ পার্থক্য থাকবে না। আর একটা ইম্পর্টেন্ট শিখলাম যে রেজিস্টার সবসময় পাওয়ার নেয়, পাওয়ার গ্রহণ করে। কার কাছ থেকে গ্রহণ করে বলো? সোর্স থেকে। এই দুইটা ইনফরমেশন আছে আমাদের ভাইটাল ইনফরমেশন। বাকিগুলো তুমি মনে না রাখলেও হবে, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। কথা কি বোঝা গেছে? না, নেক্সট এলিমেন্ট হচ্ছে আমাদের কাছে ইন্ডাক্টর। এইটা খুবই একটু ক্রুয়েশিয়াল, বুঝছেন? এইটা বুঝতে গেলে একটু আদা জল খেয়ে লাগা লাগবে আর কি। হ্যাঁ, ভালোই লেভেলের প্যাচ আছে আর কি এখানে। এই পাওয়ার ক্যালকুলেশনটা দেখবেন, আমরা অ্যাভারেজ পাওয়ার বের করা শিখবো পরবর্তীতে, এখন না। তাহলে ইন্ডাক্টর দেখতে কিরকম বলো? ইন্ডাক্টর দেখতে হচ্ছে, ইন্ডাক্টর আমরা কেমনে পেঁচাই বলো? একটা তার, মানে কোনো একটা ফ্রেমের উপর হইতেও পারে, আবার ফ্রেমের উপর নাও হইতে পারে। ধর এটা একটা ফ্রেম বা কোর বলতে পারো আর কি। তো এইটার উপর আমরা কী পেঁচালাম বলেন? এইভাবে তার পেঁচালাম। তাহলে তার পেঁচালে যে শেপটা আমরা পাবো, এটাকে আমরা বলবো কি বলো? ইন্ডাক্টর পাবো। ইন্ডাক্টর উইথ কোর। আবার ইন্ডাক্টর উইথ কোর না, ইন্ডাক্টর কোনো কোর ইউজ না করেও হইতে পারে। ধরো এটা পেঁচানোর পরে যেটা করলাম, আমরা এই কলমটাকে বের করে আনলাম, তাহলে শুধু কি আছে বলো? শুধু প্যাচগুলো আছে, আর কিছু আছে? ওইটাও কিন্তু ইন্ডাক্টর। বাট ইন্ডাক্টর উইথ, ওইখানে কোর হিসেবে কোনটাকে ব্যবহার করতেছে? এয়ার, বাতাস। ওইটার ভেতরে কিছু নাই, মানে কি আছে বলেন? তার মানে কোর হচ্ছে এয়ার। আমি যদি কোনো একটা আয়রনের উপর এভাবে পেঁচাই, আমরা দুইটা তার বের করলাম, তাহলে এই যে ফ্রেম পাইলাম বা শেপ পাইলাম, এটা হচ্ছে কি বলেন? ইন্ডাক্টর উইথ কোর। বুঝতে পারা গেছে? তাহলে সেইটা একটু দেখানোর ট্রাই করি আমরা। ধরো এইখানে হচ্ছে আমার সে কোন একটা সিলিন্ড্রিক্যাল শেপের বা কিছু একটা আমরা নিলাম, এটা হচ্ছে আয়রন কোর। কী কোর বলেন? আয়রন কোর। এবং এই আয়রন কোরের উপর আমরা কী পেঁচাচ্ছি বলেন? এভাবে কয়েল পেঁচাচ্ছি এভাবে। তাহলে যে শেপটা পাইলাম টোটালি, এই শেপটাকে আমরা বলবো কি বলেন? ইন্ডাক্টর। বুঝতে পারছেন কি? এই যে শেপটা পাইলাম, এভাবে পেঁচালাম, এইটাই হচ্ছে, এই শেপটাকে আমরা কি বলবো বলেন? ইন্ডাক্টর। আর আপনি যে এইখানে যে কোরের উপর পেঁচাইলেন, ওই কোরটা কার বলেন? আয়রনের। আর যদি আপনি আয়রন ছাড়াও কিন্তু পেঁচাইতে পারতেন, আপনি আয়রনটাকে বের করে নেন, তাহলে তখন শুধু এরকম দেখতে পারবেন আপনি? এরকম দেখতে পারবেন কিনা বলেন? তখন শুধু যখন আপনি আয়রনটা কী করলেন বলেন? বের করে আনেন, তখন আপনি কিন্তু শুধু এয়ার রাখছেন আর কি। তাহলে দুইভাবে হইতে পারে, ইন্ডাক্টর উইথ এয়ার কোর, ইন্ডাক্টর উইথ আয়রন কোর বা অন্য কিছু কোর আর কি। তাহলে এইটা আমরা আপাতত না দেখি, সমস্যা নেই, একই কথা। বাট আমরা যদি বইপত্রে আঁকাই, মানে আমরা সার্কিটে যেটা আঁকাবো সবগুলি হচ্ছে কি কোর বলো? এয়ার কোর। তার মানে আমরা এরকমভাবে দেখাবো আর কি, সিম্বলটা শুধুমাত্র এরকম করে দেখালেই হবে। এটা হচ্ছে কি বলেন? ইন্ডাক্টর। হ্যাঁ, তাহলে এইটাই আমরা কি সাপ্লাই দিব বলেন? এখানে আমরা কি সাপ্লাই দেবো বলেন? এসি সাপ্লাই দেবো নাকি?
এখানে আমরা এসি সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি। তাহলে এসি সাপ্লাই দিলে এখানে কি ফ্লো করবে বলেন, একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এসি যে সাপ্লাইটা দিলাম এইটা হচ্ছে সাইন ওয়েভ। কি সাপ্লাই দিলাম বলেন, সাইন ওয়েভ। তাহলে কারেন্টও কি ওয়েভ হবে বলো, সাইন ওয়েভই হবে। কি ওয়েভ হবে বলো, সাইন ওয়েভ হবে। এখন তার মানে এই কারেন্টটাকে তুমি দেখাইতে পারো হচ্ছে এরকম দেখাইতে পারো। ভালো করে দেখি আমরা কারেন্টটা, তাহলে সাপ্লাই দিচ্ছে সাইন ওয়েভ, কারেন্টটা কি বলো, সাইন ওয়েভ। তাহলে কারেন্টটাকে আমরা বলতে চাচ্ছি এরকম, ভালো করে দেখবেন। হ্যাঁ, প্রচুর প্রচুর টুইস্ট আছে, খুব সুন্দর করে দেখবেন আর কি। এটা হচ্ছে কারেন্ট এরকম, এটা হচ্ছে কারেন্টের প্লট আমরা দেখলাম, ঠিক আছে। এটাকে আমরা বলতে চাচ্ছি আইটি, আইটি। এখানে স্কেলটা হচ্ছে কার বলেন তাহলে, টাইমের স্কেল। ওকে, এখন আপনি যখন এখানে কারেন্ট ফ্লো করবেন, কারেন্ট ফ্লো 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 করলো, তাহলে কারেন্ট ফ্লো করলে এখানে কী তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে না? কী তৈরি হবে বলেন, ফ্লাক্স তৈরি হবে। তাহলে ফ্লাক্স তৈরি হলে এভাবে যখন কারেন্ট যাবে, কারেন্ট যাবে তখন এখান থেকে তৈরি হবে বলেন ফ্লাক্স। তার মানে এখানে তখন ফ্লাক্স বেরোবে আর কি। কথা কি বোঝা গেছে কিনা বলেন, এভাবে ফ্লাক্স বেরোবে। ওই ফ্লাক্সগুলো আবার পুরোটা আবার এখান থেকে এই পাশ দিয়ে এসে ঢুকবে আর কি। কথা কি বোঝা, এগুলো জানো নাকি প্রণব, এগুলো জানো তো নাকি? হ্যাঁ, ইন্ডাক্টর যদি সাপ্লাই দাও তাহলে এভাবে কি কি তৈরি হয় বলো, সে ফ্লাক্স তৈরি হয়। তাহলে ফ্লাক্স হয়ে এভাবে এভাবে কমপ্লিট করবে, আবার এখানটা এসে ফ্লাক্স থাকবে আর কি। বুঝতে পারছেন? আপনি এই ফ্লাক্সগুলো দেখতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি বলেন এই ফ্লাক্সগুলো চোখে দেখবো, দিস ইজ নট পসিবল। এই ফ্লাক্সগুলো ইনভিজিবল, মানে অদৃশ্য টাইপের। বাট এক ধরনের পেপার আছে, পেপারকে বলা হয় ম্যাগনেটিক পেপার বলে, দারাজে পাওয়া যায় আর কি। দেখবা এক ধরনের ম্যাগনেটিক পেপার আছে, ওই ম্যাগনেটিক পেপার তুমি যদি এর উপর ধরো তাহলে দেখবা যে এই ফ্লাক্সের মতো করে ওই পেপারের ভিতরে কিছু কী হয়েছে বলে, এরকম লাইন দেখা যাচ্ছে আর কি পেপারের ভেতরে, দেখবা আর কি। তো তার মানে আবার এইখান দিয়ে এসে দেখা যাবে যে এরকম করে ফ্লাক্সগুলা, আরও ফ্লাক্স বেরোতে পারে, সবগুলো ফ্লাক্স দেখা যাবে যে আবার এখান দিয়ে এসে ঢোকা স্টার্ট করবে। কথা কি বোঝা গেছে কিনা? তার মানে এভাবে ফ্লাক্সগুলো এভাবে ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে। তো মজার বিষয় হচ্ছে এইটা হবে তাহলে এন পোল, এইটা হবে কি বলেন আপনার এস পোল। তাতে এন পোল দিয়ে ফ্লাক্স বেরোবে, এস পোল দিয়ে আবার ফ্লাক্স ঢুকবে। এটা হচ্ছে কোন নেচারের জন্য বলো, এখানে কোন সাপ্লাই দিলে হবে বলো, না এখানে ডিস সাপ্লাই দিলেও হবে। তুমি যদি এসির পরিবর্তে কী সাপ্লাই দাও বলো, ডিস সাপ্লাই দাও, তখনও সেম প্যাটার্ন ঘটবে, অস্বাভাবিক কিচ্ছু ঘটবে না। অবশ্যই এরকম এখানে কী তৈরি হবে বলে এন পোল, আর এখানে কী তৈরি হবে বলেন এস পোল। কথা কি বলছেন কিনা? বাট এসি সাপ্লাই দিলে কী প্রবলেম, বা এসি সাপ্লাই দিলে কেমন ফেনোমেনা দেখবো? এসি সাপ্লাই দিলে যেটা দেখা যাবে, এসি সাপ্লাই প্রথম কী আসবে বলেন, এই কারেন্টের প্রথমে কী আসবে বলেন, ভালো করে বোঝান, খুব ভালো করে বোঝান। তাহলে এই কারেন্টের মান এখানে কত বলেন, শুরুতে কত বলেন, 0। তাহলে 0 কারেন্টের জন্য কোনো এন পোল এস পোল তৈরি হবে না। একটু পরে কারেন্টের মান ধীরে ধীরে কী হচ্ছে বলেন, বাড়তেছে। আমার ওপরের হাতটা হচ্ছে এই পোর্শন, আর নিচেরটা হচ্ছে এই যে একদম নিচের পোর্শন, দুইটা পোর্শন আমরা হাতে রাখলাম আর কি। বুঝছেন না, দুইটা পোর্শন নিচে রাখলাম। তাহলে ধরো কারেন্ট ধীরে ধীরে কী হচ্ছে বলেন, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তাহলে কারেন্ট বাড়তে থাকলে দেখা যাবে যে আমার এন পোলের যে ফ্লাক্সের পরিমাণে কী হচ্ছে বলেন, বাড়তেছে। ওই ফ্লাক্সগুলোই তো আবার নিচে এসে কী হচ্ছে বলো, ঢুকতেছে। তাহলে একই সাথে এন পোল এস পোলের ফ্লাক্সের স্ট্রেংথ বাড়তেছে বা ফ্লাক্স বাড়তেছে। কখন সর্বোচ্চ হবে ফ্লাক্স বলো, যখন কারেন্ট কী হবে বলেন ম্যাক্সিমাম হবে, তখন একদম সর্বোচ্চ পরিমাণ ফ্লাক্স আমি এন পোল থেকে বেরোবে, সর্বোচ্চ পরিমাণ ফ্লাক্স হচ্ছে এস পোলে ঢুকবে। কথা কি বুঝছেন কিনা? একটু পরে কারেন্ট দেখো তো পজিটিভের ম্যাক্সিমাম পরে আবার কী হচ্ছে, কারেন্ট কমতেছে না? তাহলে কমলে এবার কি সর্বোচ্চ পরিমাণ ফ্লাক্স ধরে রাখতে পারবে? তাহলে আস্তে আস্তে কী হবে, কারেন্ট আবার কী হবে বলো, ফ্লাক্স কমবে, কমতে 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 একদম নাই হয়ে যাবে। কখন বলো, একদম এই জিরোতে ফ্লাক্স কী হয়ে যাবে বলেন, একদম নাই হয়ে যাবে। একটু পরে কোন দিকে কারেন্ট ফ্লো করা শুরু করবে বলো, নেগেটিভ দিকে। তার মানে এবার উল্টা দিকে কী ফ্লো হচ্ছে বলো, কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। আগের বার যদি পজিটিভ হাফ সাইকেলে যদি এই দিক থেকে এই দিক কারেন্ট ফ্লো হইতো, তাহলে এবার নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট কোন দিক ফ্লো করবে বলো, উল্টা দিকে ফ্লো করবে কিনা বলো। পজিটিভ হাফ সাইকেলে এই দিক কারেন্ট ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলে কোন দিক বলো, এই দিক কারেন্ট ফ্লো করবে। তাহলে এবার কারেন্ট ফ্লো করছে কোন দিকে বলো, উল্টা দিকে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় দেখতেছিলাম 0 কারেন্ট যখন ছিল তখন একদম ফ্লাক্স নাই, একটু পরে কারেন্ট বাড়তেছিল, ধীরে ধীরে বাড়তে বাড়তে কারেন্ট সর্বোচ্চ, ফ্লাক্সও সর্বোচ্চ। কারেন্ট ম্যাক্সিমার পরে কমতে 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 আবার 0, ফ্লাক্সও 0। বাট এইবার কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে বলেন,
নেগেটিভ দিকে। তো নেগেটিভ দিকে কারেন্ট, উল্টা দিকে কারেন্ট ফ্লো হবে। তো উল্টা দিকে কারেন্ট ফ্লো হলে এই ফ্লাক্সের ডিরেকশনে কী হবে বলো, উল্টে যাবে। কথা কি বুঝছেন? কী হবে বলেন এবার? উল্টে যাবে। তার মানে ওপরে যদি আগের বার কী থাকতো বলো, এন পোল, নিচে কী ছিল বলো, এস পোল। তাহলে এবার নেগেটিভ সাইকেলে কী হবে, ঘুরে যাবে। ও এইখানে হবে কি বলো, এন পোল, এখানে হবে কি বলেন, এস পোল। তাহলে নেগেটিভ অফ সাইকেল আবার যে কারেন্ট জিরো, বাট কারেন্ট ধীরে 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 কোন দিকে বাড়তেছে বলো, নেগেটিভ দিকে বাড়তেছে। তাহলে এরকম করে আস্তে 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 সর্বোচ্চ ফ্লাক্স কোথায় পাবো বলো, যখন নেগেটিভ অফ সাইকেলের কারেন্টের মান কী হয় বলেন, সর্বোচ্চ, তখন ফ্লাক্সের পরিমাণও কী হয় বলেন, সর্বোচ্চ। আবার কমতে 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 নেগেটিভ অফ সাইকেলের মান জিরো হয়ে যাবে। এই পজিশনে আসলাম, ফ্লাক্সের মান কত বলো, জিরো। আবার একটু পরে কারেন্ট কোন দিকে গেছে বলো, পজিটিভ দিকে কারেন্ট ফ্লো করা শুরু করে, তখন উল্টা দিক কারেন্ট যাবে। তা কারেন্ট যখনই উল্টাবে তখন আবার পোলগুলো কী হয়ে যাবে বলো, চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হবে এন পোল, এটা হবে কি বলো, এস পোল। আবার সেমভাবে এরকমভাবে, মানে এরকমভাবে কমবে, এরকম হবে বাড়বে কমবে, আবার এরকম হবে বাড়বে কমবে। কথা কি বুঝছেন কিনা বলেন? তার মানে একটা কখনো দেখা যাবে পজিটিভ সাইকেল এই পাশ হবে কি বল, এন পোল হবে, এই পাশ হবে কি বলো, যখন পজিটিভ সাইকেল দিলাম। একটু পরে যখন আবার নেগেটিভ সাইকেল দেবো তখন আবার এইটা হবে কি বল বলো, এস পোল, এইটা হবে কি পোল, এন পোল। তখন ফ্লাক্স কোন দিক থেকে কোন দিক যাবে বলো, নিচ থেকে বেরোবে আবার উপরে ঢুকবে। কথা কি বুঝছেন? কারেন্ট যেরকম এসির ক্ষেত্রে কারেন্ট দিলে কী হয় বলো, একবার এরকম আবার কি এরকম এরকম কী করতে থাকে বলো, বারবার বারবার কারেন্ট উল্টা দিকে কী করতে পারে, বারবার দিক চেঞ্জ করে না কারেন্ট। তাহলে কারেন্ট যদি দিক চেঞ্জ করে তাহলে ফ্লাক্সও কী করবে বলো, দিক চেঞ্জ করবে। ফ্লাক্স কখনো এন পোল থেকে এস পোল, আবার কখনো এন পোল থেকে, কখনো এদিক থেকে এইদিকে, আবার এদিক থেকে এইদিকে, আবার এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। মানে যেই রেটে এইখানে সাপ্লাইয়ের পোলারিটি চেঞ্জ হবে ঠিক সেম রেটে এখানে ফ্লাক্সের পোলারিটি বারবার বারবার কী বলেন এভাবে চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে, বুঝতে পারছেন? বাট ডিসির ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জটা কিন্তু হবে না, কারণ ডিসির ক্ষেত্রে কারেন্ট কী বলো, ফিক্সড কারেন্ট। তাহলে দেখা যাবে চুপচাপ করে ফ্লাক্স সেট আপ হয়ে একই পরিমাণ ফ্লাক্স সেট আপে দাঁড়ায় আছে। ফ্লাক্সের মান বাড়তেছেও না কমতেছেও না, বাড়তেছেও না কমতেছেও না। স্টেশনারি ফ্লাক্স বলে এগুলোকে, কী বলে বলো, স্টেশনারি ফ্লাক্স চুপচাপ করে ফ্লাক্স সেট আপে দাঁড়ায় থাকবে। বাট এসি দিলে কী হবে, ফ্লাক্সগুলো বারবার বারবার তার ভ্যালু চেঞ্জ করবে, দিক চেঞ্জ করবে, ভ্যালু চেঞ্জ করবে, দিক চেঞ্জ করবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? যদি এবার বুঝে থাকেন কি ছবি তুলবেন, ছবি তো তুলে লাভ নেই, দেখেন শুধু চুপচাপ করে। তাহলে এই ফ্লাক্সগুলো যখন এভাবে বারবার বারবার কী করে বলেন, দিক চেঞ্জ করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যে ফ্লাক্স ধরো এখানে এনপোল আছে, তাহলে এখান থেকে যে ফ্লাক্স বেরোবে, মানে এখান থেকে ফ্লাক্স বেরোবে আর এখান থেকে ফ্লাক্স কী হবে বলেন, ঢুকবে। তাহলে ঢুকে আবার কোথায় যাবে বলে, এরকমভাবেই তো যাবে নাকি? কথা বুঝো, এরকমভাবেই তো যাবে নাকি অন্য কোনোভাবে যাবে বলেন? মানে এরকমভাবেই তো সে কী করবে বলেন, এরকমভাবেই তো বারবার বারবার সে কী করবে বলেন, রোটেট করবে, এরকমভাবেই সে বারবার ঢুকবে কী করবে, তাই না? তাহলে যেটা দেখা যাবে যে এই ফ্লাক্সগুলো বাইরে দিয়ে তো ফ্লো হচ্ছেই, আবার ভিতর দিয়ে কিন্তু আবার ফ্লাক্সও কিন্তু কী হচ্ছে বলো, ফ্লো করতেছে। যখন এনপোল ছিল তখন এনপোল থেকে বের হয়ে এভাবে 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 দুই পাশ থেকে কী করতেছে বলে, এভাবে দুই পাশ থেকে হচ্ছে এভাবে ফ্লো হচ্ছে ফ্লাক্স। আবার যখন নেগেটিভ অবস্টেকেল ছিল তখন এই পাশ থেকে কী হচ্ছিল বলে, বের হয়ে এভাবে 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 ফ্লো করতেছিল ফ্লাক্স। কথা কি বোঝা গেছে কিনা? তার মানে যেটা বলা ট্রাই করতেছি যে এইখানে তুমি কি রেখে দিছো বলো, কন্ডাক্টর রেখে দিছো, কি রেখে দিছো বলো, এগুলো সব কন্ডাক্টর না, কন্ডাক্টর দিতে পারছো নাকি? তাহলে কন্ডাক্টরে তুমি এসি সাপ্লাই দিলা, এইভাবে বারবার বারবার ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। তাহলে কন্ডাক্টরতে কারেন্ট ফ্লো হলো, ওই কারেন্টের জন্য কি তৈরি হলো বলো, ফ্লাক্স তৈরি হলো। এখন এই ফ্লাক্সগুলোই তো বারবার বারবার কার ভিতর দিয়ে যাচ্ছে আসতেছে বলো, ওই কন্ডাক্টরের যে ভেতরে, ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে কী হচ্ছে বলো, যাচ্ছে আসছে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে, সেরকম আসতেছে কিনা বলো? কথা বুঝছো? তুমি কন্ডাক্টর দিলা, কন্ডাক্টরের ভিতরে কী ফ্লো করাইলা, কারেন্ট ফ্লো করাইলা, কী তৈরি হলো বলো, ফ্লাক্স তৈরি হলো। ওই ফ্লাক্সগুলোই তো এর ভেতর দিয়ে কী হচ্ছে বলো, যাওয়া আসা করতেছে। তার মানে কী হবে বলেন, ওই কন্ডাক্টরেই আবার এখন কি ইনডিউসড হবে বলো, ভোল্টেজ ইনডিউসড হবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? কি বললাম প্রথমে বলেন, ভালো করে বুঝবেন, হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝবেন, সব নতুন ইনফরমেশন, আপনি এগুলো জানলেও জানতে পারেন, না জানলেও জানতে পারেন, একদম ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করবেন। প্রথমে ছিল কি বলেন আমাদের কাছে, কন্ডাক্টর কি ফ্লো করাইলাম, কারেন্ট ফ্লো করাইলাম, তাহলে কি তৈরি হলো, ফ্লাক্স তৈরি হলো। ওই ফ্লাক্সগুলোই আবার কন্ডাক্টরের ভেতর দিয়ে কী হচ্ছে বলে, যাওয়া আসা করতেছে। তাহলে কন্ডাক্টরের ভেতর দিয়ে যদি ফ্লাক্স যাওয়া আসা করে তাহলে ওই কন্ডাক্টরে আবার একটা কি ইনডিউসড হয় বলো, ভোল্টেজ ইনডিউসড হয়। কোন ল অনুসারে? ফ্যারাডেস ল অনুসারে।
যে কোনো কন্ডাক্টরের মধ্যে ধরো তুমি যেভাবে কন্ডাক্টর পেঁচাইছো, হ্যাঁ এভাবে তুমি কন্ডাক্টর পেঁচাইছো, ধরো এভাবে কন্ডাক্টর পেঁচাইছো, এখন মাঝখানে তো ফাঁকা, কন্ডাক্টর তুমি যদি পেঁচাও তাহলে মাঝখানে কি আছে, ফাঁকা আছে না? তাহলে ফাঁকা দিয়ে তুমি যদি কী করো বলো, এভাবে চুম্বক ক্ষেত্র কী করে বলো, নাড়াচাড়া করো, ওঠানামা করো, বারবার বারবার চেঞ্জ করতে থাকো, তাহলে ওই কন্ডাক্টরে কি ইন্ডিউস হবে বলো, ভোল্টেজ ইন্ডিউসড হবে। বাংলা বুঝছেন? তাহলে এই কন্ডাক্টরের মাঝখানে তো আয়রন কোর আছে নাকি, তাহলে এই ফ্লাক্সগুলো তো আয়রন কোরের ভেতর দিয়ে কী হচ্ছে বলো, উঠতেছে নামতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, দিক চেঞ্জ করতেছে, তাহলে এই কন্ডাক্টর এখন কি ইন্ডিউসড হবে বলো, ভোল্টেজ ইন্ডিউসড হবে। তাহলে ওই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডাক্টরের, এইটাকে বলবো হচ্ছে ইনডিউসড ইএমএফ। কি বলবো বলো, এটাকে বলবো হচ্ছে আমরা ইনডিউসড ইএমএফ। তাহলে ওই কন্ডাক্টরের ওই ইন্ডাক্টরের অ্যাক্রসে কী পাবো একটা বলো, ভোল্টেজ পাবো। এবং ওই ভোল্টেজটা কার জন্য বলেন তো, ভোল্টেজটা কার জন্য, এই ভোল্টেজটা কার জন্য আসছে, ইনডিউসড ইএমএফ কার জন্য আসছে, ফ্লাক্সের যে মুভমেন্টের কারণে কি তৈরি হয়েছে বলো, ভোল্টেজ তৈরি হয়েছে। এই ভোল্টেজটা কিন্তু এই জন্য আসে নাই যে ভাই এইখানে যে ভোল্টেজ প্যারালালে এইখানেও কি ভোল্টেজ বলো, সেম ভোল্টেজ। আমরা ধরো এখানে সাপ্লাই দিছি না একটা, ভালো করে বুঝেন, এখানে একটা সাপ্লাই দিছি না, সেটাকে আমরা কি বলতেছি ভিটি। আমরা এই ভোল্টেজটা কিন্তু এই কারণে আসে নাই যে ভাই এইখানে ভিটি হইলে এইখানেও কি বলো ভিটি, ওই কারণে কিন্তু আসে নাই। এই ভোল্টেজটা কার জন্য আসছে বলো, ওই ফ্লাক্সের প্রথমে এই ভিটির কারণে কি হয়েছে বলো, এই ভিটির কারণে এই কারেন্ট ফ্লো হয়েছে। কি ফ্লো হয়েছে বলো, কারেন্ট ফ্লো হয়েছে। ওই কারেন্টের কারণে কি তৈরি হয়েছে বলেন, ফ্লাক্স তৈরি হয়েছে। ওই ফ্লাক্সের বারবার মুভমেন্টের কারণে ওই কয়েলে কি ইনডিউসড হয়েছে বলো, ভোল্টেজ ইনডিউসড হয়েছে। সুতরাং তার মানে কি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম ভোল্টেজ, কখনোই সেম ভোল্টেজ না। এই ভোল্টেজ এক জিনিস, এই ভোল্টেজ আর এক জিনিস। এই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ, আর এই ভোল্টেজ পাইলাম কি জন্য বলো, ফ্লাক্সের কারণে হচ্ছে ইনডিউসড ইএমএফ। এবং এই ইনডিউসড ইএমএফটা পাবো কোন ফর্মুলা অনুযায়ী বলো, তাহলে ইনডিউসড ইএমএফ ক্যালকুলেশন করার জন্য ফ্যারাডেস একটা ফর্মুলা দিছে, যে এইখানে যে তুমি যে ইএমএফ ইনডিউসড হবে, এই ইনডিউসড ইএমএফ এর মানটা কত সেটা বের করা যাবে কোন জায়গা থেকে বলো, ফ্যারাডেস ল থেকে বের করবো। তাহলে এই ইনডিউসড ইএমএফ এর নাম আমরা কি দিছি বলো, ভিএল দিছি নাকি বলো। তাহলে ইনডিউসড ইএমএফ এর বের করার ফর্মুলা হচ্ছে এন ডি ফাই বাই হচ্ছে ডিটি, এন ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে কার ফর্মুলা বলেন, ফ্যারাডেস ফর্মুলা। এন এর পরিচয় কি বলো, তুমি কতগুলো টার্ন দিছো, এই একটা টার্ন, এই একটা প্যাচ, 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 তাহলে যতগুলো তুমি কি দিছো বলো, টার্ন দিছো, মানে প্যাচাই যতগুলো টার্ন, ওই সবগুলো টার্নের সংখ্যাটা হবে এন। আর ডি ফাই বাই ডিটি কি বলো, ওই যে ফ্লাক্স কি হচ্ছে বলো, পরিবর্তন হচ্ছে না, ফ্লাক্সের মান কখনো এই দিক থেকে এদিকে যাচ্ছে, আবার মান বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এই যে চেঞ্জ হচ্ছে ফ্লাক্সের, ওই ফ্লাক্সের চেঞ্জটাকে, রেট অফ চেঞ্জটাকে বলতে হচ্ছে ডি ফাই বাই ডিটি। ফাই হচ্ছে ফ্লাক্স, আমরা যদি বলি শুধু ফাইটা কি বলো, ফাই হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স কি চুপচাপ দাঁড়ায় আছে বলো, ফ্লাক্স কি চুপচাপ দাঁড়ায় আছে না, ফ্লাক্সের মান কখন বাড়তেছে কমতেছে, আবার এদিক থেকে কখন এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ফ্লাক্সের কি হচ্ছে বলো, চেঞ্জ হচ্ছে না, টাইমের সাথে সাথে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে টাইমের সাথে সাথে ফ্লাক্সের কি হচ্ছে বলো, চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি ওই যে ফ্লাক্সের চেঞ্জ ডি ফাই বাই ডিটি ওইটা জানি, আর কতগুলো টার্ন দিছি যদি আমরা এইটার সাথে গুণ করতে পারি, তাহলে এইখানে কতটুকু ভোল্টেজ ইনডিউসড হবে সেটা আমরা পেয়ে যাবো। এই ফর্মুলা দিছে কে বলো, ফ্যারাডেস ল অনুসারে। কথা কি বুঝছেন, নেন। তাহলে আমরা ওই যে ফ্লাক্সের চেঞ্জের কারণে ভোল্টেজ পাবো হচ্ছে কী পরিমাণ বলো, এন ডি ফাই বাই ডিটি পরিমাণ। তো এটাকে একটু মডিফাই করতে পারি আমরা, এন থাকলো এখানে ডি ফাই বাই কী বলেন, ডিআই রাখতে পারি, ইনটু ডিআই বাই কী বলেন, ডিটি রাখতে পারি কিনা বলেন, কথা কি বলছেন। তাহলে এইটাকে, এই জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা কি বলি বলো, এল বলতে পারি, কি বলি এল। আর এখানে কি থাকতেছে বলেন, ডিআই বাই ডিটি, কথা কি বলছেন। তাহলে এইটা হচ্ছে সেই ইনডিউসড ইএমএফ না, এইটা হচ্ছে ইনডিউসড ইএমএফ কিনা বলেন, তাহলে এইটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ বের করার ফর্মুলা, ভিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। আপনি এই যে এন ডি ফাই বাই ডিআই, এইটাকে আপনি সংক্ষেপে কি বলতেছেন বলেন, এল বলতেছেন, এবং এইটার নামই আপনি কি বলতেছেন বলেন, ইন্ডাকট্যান্স। এটা কি বলতেছেন বলেন, ইন্ডাকট্যান্স বলতেছেন আপনি তাকে, কথা কি বুঝছেন। তাহলে এই সেই নতুন করে নাম চলে আসলো কি বলেন, ইন্ডাকট্যান্স। এখন ইন্ডাকট্যান্সের মিনিং কি সেটা বোঝার ট্রাই করবেন, দেখেন ভালো করে। ভিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই, কেমনে আসলো। তাহলে প্রথমে ফ্যারাডেস ল থেকে আমরা তার অ্যাক্রসের কি পেলাম, ভোল্টেজ পাইলাম,
ওইখান থেকে এন ডি ফাই এটাকে একটু মডিফাই করলাম, ডি ফাইয়ের নিচে ডিআই দিলাম, ওপরে ডিআই দিলাম, ডিআই ডিআই কেটে গেলে আবার কি বলো ডি ফাই বাই ডিডি হচ্ছে নাকি? তাহলে এই যে এন ডি ফাই বাই ডিআই এটাকে বলতে পারে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে কি বলি ইন্ডাকট্যান্স। দেখেন মজার বিষয় আপনার কাছে মনে হতে পারে যে ভাই এইটা কনস্ট্যান্ট কেমনে, এটা তো কনস্ট্যান্ট হওয়ার কথা না। কেন কথা না বলো তো প্রণব? কারণ প্রতি মুহূর্তে কারেন্টও কী হবে, চেঞ্জ হবে, আবার প্রতি মুহূর্তে ফাইও কী হবে বল, চেঞ্জ হবে। মজার বিষয় আমরা দেখাচ্ছিলাম না, ভালো করে খেয়াল করেন, কারেন্ট জিরো, ফ্লাক্সও কত বলো? কারেন্ট ধীরে ধীরে বাড়তেছে, ফ্লাক্সও বাড়তেছে, কারেন্ট কমতেছে, ফ্লাক্সও কী হচ্ছে বলেন, কমতেছে। তাহলে দুজনের রেশিও কী হবে, কনস্ট্যান্ট হবে না? বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ধরেন শুরুতে কারেন্টও নিচে কি বসবে, কারেন্ট ওপরে বসবে কি বলেন, ফ্লাক্স, নিচে বসবে কারেন্ট ওপরে কি বলেন, ফ্লাক্স। তাহলে ধরেন যে কারেন্ট 1 অ্যাম্পিয়ার দিলে ফ্লাক্স হয় 2 একক, কথার কথা। তাহলে এইবার কারেন্ট যদি একটু বেড়ে 2 হয় তাহলে ওইখানে ফ্লাক্স হবে কত বলো, 4। আবার কারেন্ট আরও বাড়লো, কত হলে বলো 4, এ হবে কত বলো 8, এ আরও বাড়লো, ও কী হবে আরও বাড়বে না? তাহলে কারেন্ট যেই হারে বাড়তেছে ফ্লাক্সও কি বলো সেই হারে বাড়তেছে না? বাট রেশিও কিন্তু কি বলো তাহলে 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, বাট সবার রেশিও কিন্তু কি বলো একটা কনস্ট্যান্ট। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আলাদাভাবে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, আলাদাভাবে কারেন্ট চেঞ্জ হচ্ছে, বাট সমস্যা নাই, কিন্তু কারেন্ট যেই হারে চেঞ্জ হবে ফ্লাক্সও কি বলো ঠিক সেই হারেই কী হবে, চেঞ্জ হবে। তাহলে দুইটা রেশিও কিন্তু সবসময় কী থাকবে বলো, কনস্ট্যান্ট। শুরুতে কারেন্ট কম, ফ্লাক্সও কম, কারেন্ট 2 গুণ হলো, ফ্লাক্সও কয় গুণ হবে, 2 গুণ হবে। কারেন্ট 2 গুণ হলো 4 হলো, ফ্লাক্স 7 2 8 হলো, কিন্তু দুজনের রেশিও দেখাতে সবসময় কত আছে বলো, 2ই আছে, সেম আছে। কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, বাট দুইটা রেশিও কিন্তু কি থাকবে, সেম থাকবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন? তাহলে এটা একটা কি মান বলতে পারি আমরা, কনস্ট্যান্ট বলতে পারি, কারণ ফাই বাই আই এর রেশিও সবসময় কনস্ট্যান্ট। আর এন তো আগের থেকেই কনস্ট্যান্ট। এন মানে কি সংখ্যা, এই যে প্যাচের সংখ্যা, টার্ন সংখ্যা। আপনি কি টার্ন সংখ্যা চেঞ্জ করবেন, করবেন না, তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। গুণ করলে আপনি কি বলছেন, একটা কনস্ট্যান্ট, সেই টার্মটাকে বলতেছেন কি বলেন, ইন্ডাকট্যান্স। আর ডিআই বাই ডিটি আপনার কিন্তু থাকতেছে, এটা কি কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট না। দেখো টাইমের সাথে সাথে মানগুলো কী হচ্ছে বলো, প্রতি মুহূর্তের মান কী হচ্ছে বলো, চেঞ্জ হচ্ছে না? প্রতি মুহূর্তে মান কী হচ্ছে বলো, চেঞ্জ হচ্ছে না? তো এটা কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে যাই হোক, ভিএল বের করার, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করার তাহলে ডিরেক্ট ফর্মুলা কি পাইলাম, এইটার কি লাগবে আমাদের, সেই ইন্ডাকট্যান্স লাগবে এল, আর ওই যে কারেন্ট আসতেছে ওইটার কি বলো চেঞ্জ লাগবে, কার রেসপেক্টে বলো, ডিটি। অর্থাৎ আমরা যদি এল জানি, ওই ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স আমরা জানি, আর যে কারেন্ট আসতেছে তার ইকুয়েশন আমরা জানি, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাবে বলো, আমাদের সেই ভিএল পেয়ে যাবো। বাংলা বোঝা গেছে মনে হয়, ক্লিয়ার? এত কিছু বুঝলে নাও চলবে ভাই, ভিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এলটা কি বলো, ইন্ডাকট্যান্স। হোয়াট ইজ ইন্ডাকট্যান্স? ইন্ডাকট্যান্সের ডেফিনিশন কি? ইন্ডাক্টর কি বলো, এই যে স্ট্রাকচার পাইলাম, এই স্ট্রাকচারটা হচ্ছে কি বলেন ইন্ডাক্টর। যে ডিভাইস পাইলাম ওই ডিভাইসটাকে আমরা বলতেছি কি ইন্ডাক্টর। ওই ডিভাইসের প্রপার্টি, বৈশিষ্ট্যটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডাকট্যান্স। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? ধরেন আমার নাম হচ্ছে ইন্ডাক্টর, বাট আমার যে স্বভাব সেটাকে আমরা বলতেছি কি বলো, ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স কিন্তু কি না ডিভাইস না, ডিভাইসের নাম কিন্তু ইন্ডাক্টর। তাহলে ইন্ডাকট্যান্স কী জিনিস সেটা আমাদের জানাটা জরুরি। আপনারা যদি তুলে থাকেন তাহলে মুছে ফেলি। তাহলে এই ইন্ডাক্টরে আমরা এখানে কি সাপ্লাই দিছি বলেন, এসি সাপ্লাই দিছি, নো প্রবলেম। যে কারণে এখান থেকে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, একটা সাইনে ফ্লো করতেছি, আইটির কারেন্টের ইকুয়েশন ধরো, কারেন্ট ফ্লো করতেছে কি বলো, সাইন ওমেগা টি। তোমাকে বলা হইলো যে ভাই এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, ইন্ডাক্টরে যে ভোল্টেজ ইন্ডিউস হবে সেটাকে আমরা বলতেছি কি বলো, ভিএল, নাকি অন্য কিছু বলতেছি, ভিএল। ইন্ডাক্টরে যে ভোল্টেজ ইন্ডিউসড হবে সেটাকে আমরা বলতেছি ভিএল। তাহলে আইটি তো এই যে কারেন্ট ইন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করতেছে সেইটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। তুমি তুলতেছো না কেন ভাই? হ্যাঁ না, প্যারালালি তোলা ট্রাই করো, এটা প্রবলেম হয়ে যাবে পরে। নেন, তাহলে আপনি কারেন্টটা হচ্ছে আপনি সাইন ওয়েভ দেখাইলেন আর কি, বাট এখন প্রশ্ন হচ্ছে আমরা কি জানতে চাচ্ছি,
ভিএল দেখতে কিরকম হবে, ভিএল এর চেহারা কিরকম হবে। তাহলে ভিএল বের করার ফর্মুলা আমরা কি দেখছিলাম, এল কি বলেন ডি আই বাই হচ্ছে কি ডিটি। কথা কি বুঝছেন নাকি বুঝেন, এল ডি আই বাই ডিটি। তাহলে এল থেকে গেল, কোনো সমস্যা নাই। ডি বাই ডিটি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেটর, ডিফারেন্সিয়েটিং অপারেটর। আর এইখানে কি আছে বলেন, আইটি আছে না, আইটি সমান আমরা কি লিখতে পারি, আই এম সাইন ওমেগা টি লিখতে পারি কিনা বলেন, পারি নাকি পারি না বলেন। আমরা কি জানার ট্রাই করতেছি, ভিএল এর চেহারা কেমন, ভিএল এর চেহারা কেমনে জানবো, তাহলে বলো এল থাকবে ডি বাই ডিটি, আর এখানে আইটির মান বসবে কথা বলো আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে এল থাকলো কোনো সমস্যা নেই, নো প্রবলেম, ইন্টু আই এমটা কি বলো, কনস্ট্যান্ট, আই এমটা হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট কই চলে যাবে বলেন, ডিফারেন্সিয়েশনের বাইরে। ইন্টিগ্রেশন আর ডিফারেন্স, কাল লাস্ট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন দেখছিলাম, আর আজকে দেখতেছি কি বলেন, ডিফারেন্সিয়েশন। তাহলে দেখেন, তাহলে আই এম কই চলে যাবে বলেন, বাইরে চলে যাবে, তাই কি না। আর সামনে কি থাকবে বলেন, ডি বাই ডিটি আর কি সাইন ওমেগা টি। কথা কি বুঝছেন, এল থাকবে আই এম থাকবে। এখন দেখেন সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াবে, কস। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াইতো, মাইনাস কস। দেখছেন আপনি লিখতেছেন, আপনি তো ভুলে যাচ্ছেন, বুঝছেন। তাহলে ইন্টিগ্রেশন করলে সাইন হইতো কি বলেন, হাইট, সাইন হইতো মাইনাস কস, আর ডিফারেন্সিয়েশন করলে হবে প্লাস কস, উল্টা, বুঝছেন। ডিফারেন্সিয়েশন শিখে গেলেন কিন্তু, হ্যাঁ। তাহলে ডিফারেন্সিয়েশন করলে সাইনকে করলে কি হবে, কস ওমেগা টি। এবার এখানে কি শুধু টি আছে না এক্সট্রা আরও কিছু আছে বলেন, ওমেগা। তাহলে কি হবে বলেন, ইন্টিগ্রেশন হইতো ভাগ, আর এইখানে হবে কি বলেন, গুণ। বাংলা বুঝছেন নাকি বুঝছেন। ইন্টিগ্রেশন কি করতাম বলেন, ইন্টিগ্রেশনে করতাম এইখানে আমরা বসাতাম নাকি, বাট করতেছেন কি ডিফারেন্সিয়েশন, তাহলে উল্টা কাজ। ওইখানে ইন্টিগ্রেশন হইলে রেজাল্ট আসতো কি বলেন, মাইনাস কস, এখানে উল্টা লিখতেছেন কি বলেন, প্লাস কস। এইখানে টি ছাড়া এক্সট্রা কি আছে বলেন, ওমেগা। আমরা যদি করি তাহলে আমরা কি পাবো বলো, মাইনাস কস। আর করতেছেন কার সাপেক্ষে বলেন, ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, বাট এখানে কি টি আছে নাকি এক্সট্রা আরও কিছু আছে, ওমেগা আছে। তাহলে ওমেগা কি হতো বলো, ভাগ হইতো। এখানে উল্টা কাজ, আপনি সাইনকে করলে পাইতেন মাইনাস কস ইন্টিগ্রেশনের সময়, বাট এখানে পাবেন কি বলেন, প্লাস কস, মানে পজিটিভ কস, কস ওমেগা টি। আর এখানে আপনি ডিফারেন্সিয়েশন করছেন কার সাপেক্ষে বলেন, টি এর সাপেক্ষে। তাহলে টি ছাড়া কি আছে বলেন, ওমেগা। কি আছে বলেন, তাহলে ইন্টিগ্রেশন হলে করতেন কি বলেন, ভাগ, কিন্তু এবার করবেন কি বলেন, গুণ। ক্লিয়ার। বাট এই ওমেগা তাহলে সামনে আনো, তাহলে কি পাবো, এল আই এম ওমেগা, আর এখানে কি পাচ্ছেন বলেন, কস ওমেগা টি। এই হচ্ছে আপনার ভিএল। এবার বলেন আপনার দেখেন কারেন্ট ছিল কি ওয়েভ বলো, সাইন ওয়েভ, বাট ইন্ডাক্টরে যে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে সেটা হয়ে গেছে কি ওয়েভ বলো, কস ওয়েভ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, ইন্ডাক্টরের কারেন্ট ছিল কি বলেন, সাইন ওয়েভ, বাট ভোল্টেজ হয়ে গেছে কি বলেন, কস ওয়েভ। বাট রেজিস্টারের ক্ষেত্রে কি ছিল বলো, রেজিস্টারে কারেন্ট ছিল সাইন ওয়েভ, ভোল্টেজে কি বলো, সাইন ওয়েভ। বাট এইখানে ইন্ডাক্টরের বেলায় হয়ে গেছে উল্টা, কারেন্ট ছিল কি বলো, সাইন, বাট ভোল্টেজ হয়ে গেছে কি বলেন, কস। তাহলে দুইটাকে আমরা সাইনে আনি আগে, তো এইটাকে সাইনে আনার উপায় কি মনে পড়ে, এল আই এম ওমেগা, মনে পড়ে। সাইনে কনভার্ট করার উপায় হচ্ছে ওমেগাটির সাথে কত ডিগ্রি, ওমেগাটি প্লাস কত ডিগ্রি বলেন, 90 ডিগ্রি। তার মানে কি বলেন, এইবার আপনি কি দেখতে পাচ্ছেন বলেন তো একটু, কি দেখতে পাচ্ছেন এবার বলেন, কারেন্টের সাইন ওয়েভ, ভোল্টেজের কি বলো, সাইন ওয়েভ। বাট কারেন্টের ওয়েভ শুরু হয়েছে কোত্থেকে বলো, 0 ডিগ্রি থেকে, বাট ভোল্টেজের ওয়েভ শুরু হবে কোত্থেকে বলো, প্লাস 90 ডিগ্রি। ফেজ ডিফারেন্স আছে না, এবার ও শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, এটা শুরু হবে কোত্থেকে বলো, 90 ডিগ্রি বা মাইনাস 90 ডিগ্রি থেকে শুরু হবে। তাহলে দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। কথা কি বুঝছেন। বাট রেজিস্টারের ক্ষেত্রে কত ডিগ্রি ছিল ফেজ ডিফারেন্স, 0, দুজনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স ছিল না। বাট ইন্ডাক্টরের বেলায় এসে কি দেখলাম, কারেন্ট আর ভোল্টেজ দেখলাম কত ডিগ্রি শিফটে আছে বলো, 90 ডিগ্রি শিফটে আছে। বাট এই কেস তখনই ঘটবে যদি এটা কি ইন্ডাক্টর হয় বলেন, একদম পিওর ইন্ডাক্টর হয়। রেজিস্টারের ক্ষেত্রে দেখলাম কোনো শিফটিং নাই, বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখলাম শিফটিং আছে। কে শিফটিং অবস্থায় আছে বলো, ভোল্টেজ,
মানে মানে যেই শিফটিং থাকুক, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত বলো 90 ডিগ্রি। তাহলে এই যে কারেন্ট, তুমি যে কারেন্টের ওয়েভটা দেখাইলা, কোনো সমস্যা নেই, এই যে কারেন্টের ওয়েভটা দেখাইলা, তাই কি না? এই যে কারেন্টের 0 ডিগ্রি কারেন্টের ওয়েভ দেখাইলা। এখন এইটা দেখাও বলো, এইটা একটু দেখাও, এইটা আমি এখানে প্লট করব, যাবে কিনা বলো? কেমন যাবে বলেন? কোথেকে শুরু করবো? +90, তার মানে এখানে আছে কি +90, তাহলে শুরু করবো কোথেকে বলো? -90। তাহলে এই যে এইটুকু হচ্ছে কি বল 90 না? কথা কি বুঝছেন কিনা বলেন? তো এইটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত বলো 180 ডিগ্রি। তাহলে দেওয়া আছে +90, শুরু করতে হবে কোথেকে বলো? -90। তাহলে -90 কোন দিকে? এই যে এতটুকু +90, তাহলে এইদিকে এতটুকু পরিমাণ আসবে, কী হবে বলেন? -90। তাহলে সব পয়েন্ট, এই পয়েন্ট এখানে আসবে, এই পয়েন্ট এখানে আসবে, আবার কি সব কি এই পয়েন্ট এখানে আসবে, আবার এই পয়েন্ট এখানে, সব কি এই পয়েন্ট আসবে কিনা বলেন? আসবে। বাট আরও মজার বিষয় দেখেন, অ্যাম্প্লিটিউডও কিন্তু কি হচ্ছে বলেন? চেঞ্জ হচ্ছে কিনা বলেন? অ্যাম্প্লিটিউডও কিন্তু চেঞ্জ হচ্ছে। এর অ্যাম্প্লিটিউড ছিল কি বলো? শুধু কি বলেন? আই। বাট ভোল্টেজের অ্যাম্প্লিটিউড কি হয়েছে বলো? আইএম, তো তার সাথে ওমেগা, তার সাথে আবার কি গুণ আছে বলো? এলও গুণ আছে। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এইটার অ্যাম্প্লিটিউড ধরে নেই কী হবে বলো? বেশি হবে। ভোল্টেজের অ্যাম্প্লিটিউড কী হবে বলেন? বেশি হবে। এই সবটুককে আমরা বলতে পারি যে ভাই, এই পুরাটুককে আমরা বলতে পারি ভিএম বলতে পারি? পারি না। তাহলে আর সহজ হয়ে গেল, ভিএম সাইন ওমেগা টি প্লাস কত বলেন? 90 ডিগ্রি। এটা বলতে পারি কিনা বলেন? পারি, কারণ এইটাও তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সব মিলে আবার কি বলেন একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা প্রকাশ করলাম কি দিয়ে বলেন? ভিএম দিয়ে। আর এসে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এইটাকে আমরা প্লট করি। পারা যাবে না? এখানে আছে +90, শুরু হবে কোথেকে বলো? -90। তাহলে -90 থেকে শুরু হলো ভোল্টেজ। আর অ্যাম্প্লিটিউডটা একটু বড়ই দেখাইতে পারি না, কি বলো? অ্যাম্প্লিটিউড বড় দেখাই, একটু সমস্যা নেই, বা ছোটো, যাই তুমি দেখাইতে পারো, ছোটোই দেখো, সমস্যা নেই, ছোটো দেখো অ্যাম্প্লিটিউডটাকে। তাহলে এখানে শুরু, এই 90 ডিগ্রি থেকে শুরু হলো। ক্লিয়ার কি না? ঝামেলা আছে কোনো প্রকার? হ্যাঁ, কথা যে কি আছে সেটা আপনি জানেন? কথা তো অনেক কিছু হইতে পারে, আপনি কি কথা আছে সেটা কি জানেন বলেন? এখানে এল এর মান তো পয়েন্ট সামথিং হইতে পারে, 0.0 সামথিং হইতে পারে, ওমেগার মানও ধরো আরও কম হইতে পারে, ফ্রিকোয়েন্সি কম হইতে পারে না? তো দুইটা মিলে তো কম হইতেও পারে। আচ্ছা দেখাইলাম, বড় হইতে পারে, আবার কি বলো? ওরকম কোনো কথাবার্তা নাই, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আপনার ভিএল। তার মানে এইবার দেখেন তো, বুঝছেন? রেজিস্টারের ক্ষেত্রে আপনি তুলতেছেন না কেন? তুলবেন, না তুললে ধরা সারা আপনার। নেন, আমি যেটা বলা ট্রাই করতেছি আপনাকে, যেটা বোঝানোর ট্রাই করতেছি, রেজিস্টারের বেলায় দেখো ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছিল, কারেন্টও কি বলে একই জায়গা থেকে শুরু হচ্ছিল। বাট এইবার কি দেখেন তো, ভোল্টেজ শুরু হয়েছে কোথা থেকে বলো? এইখান থেকে। কারেন্ট শুরু হয়েছে কোথা থেকে বলো? এইখান থেকে না? তার মানে ভোল্টেজ আর কারেন্ট কিন্তু একই জায়গা থেকে শুরু হয় না। কত ডিগ্রি আগ পিচ থেকে শুরু হয়েছে বলো? 90 ডিগ্রি আগ পিচ করে শুরু হয়েছে। তার মানে ইন্ডাক্টর আসলে 90 ডিগ্রি ফেজ শিফট প্রোভাইড করবে। কত ডিগ্রি ফেজ শিফট প্রোভাইড করবে? 90 ডিগ্রি ফেজ শিফট প্রোভাইড করবে। এই যে এতটুকু হচ্ছে কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি ফেজ শিফট প্রোভাইড করবে। আমরা যদি এভাবে বলি, তাহলে চিন্তা করেন আপনার, তাহলে কে পিছায় আছে আর কে আগে আছে বলো তো একটু? কে আগে আছে বলো? ভোল্টেজ নাকি কারেন্ট? তাকান এদিকে, এইটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ, এনামল, এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। বলো কে আগে আছে? এনামল। ভোল্টেজের আগে শুরু হয়েছে না? তাহলে ভোল্টেজ কি আছে বলো? আগে আছে। তাহলে ভোল্টেজ লিডে আছে। ভোল্টেজ কি আছে বলেন? লিডে আছে। এইভাবে না বলে আপনি এভাবে বলেন, ভোল্টেজ লিডে এই ব্যাপারটা না বলে আপনি এভাবে বলেন। কারেন্ট কি অবস্থায় আছে বলেন তো? ভোল্টেজ আগে শুরু হয়েছে, আর কারেন্ট ভোল্টেজ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে কি হয়েছে বলেন? কারেন্ট শুরু হয়েছে। তাহলে কারেন্ট কিসে আছে বলেন? ল্যাগিংয়ে আছে। তাহলে আমরা ওইটা বলবো আর কি, যে কারেন্ট লিডস, লিডস না, কারেন্ট কিসে আছে বলো? ল্যাগে। কারেন্ট ল্যাগস কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। কার থেকে বলো? টু দ্য ভোল্টেজ। তার মানে ইন্ডাক্টর আসলে কারেন্টকে ল্যাগে পাঠায় দেয়। কত ডিগ্রি ল্যাগে পাঠায় দেয় বলো? 90 ডিগ্রি। আমরা দুইটাই মনে রাখতে পারতাম। ভোল্টেজ কিসে থাকবে বলো? লিডে। এভাবে মনে রাখতে পারতাম, যে কোনো একটা মনে রাখবো, দুইটা না, যে কোনো একটা মনে। হয় ভোল্টেজ লিডে আছে এটা বলবা, নতুবা কি বলো? কারেন্ট ল্যাগে থাকবে সেটা বলবো। বাট আমরা এখানে একটা বলবো, কি বলবো সেটাকে বলেন? কারেন্ট
ল্যাগে আছে। কত ডিগ্রি ল্যাগে আছে বলেন? 90 ডিগ্রি। কার থেকে ল্যাগে আছে বলেন? তার মানে ভোল্টেজ যেখান থেকে শুরু হবে 90 ডিগ্রি পিছন পরে কী হবে বলেন? সে শুরু হবে। ক্লিয়ার? শুধু কারেন্ট একটা বলবো, কারেন্ট। তাহলে ইন্ডাক্টরের কাজ কি বলেন? কারেন্টকে ল্যাগে পাঠিয়ে দেয়। কত ডিগ্রি ল্যাগে পাঠিয়ে দেওয়া? 90 ডিগ্রি। কার থেকে ল্যাগে পাঠিয়ে দিতে হবে? ভোল্টেজ থেকে ল্যাগে পাঠিয়ে দিবে, সিম্পল সব। বাট রেজিস্টার কী করবে বলো? রেজিস্টার কি ল্যাগ নাকি লিড? রেজিস্টার ল্যাগিংয়েও পাঠায় না, লিডিংয়েও পাঠায় না। ভোল্টেজ যেখান থেকে শুরু করে কারেন্টও কি বলো ঠিক একই জায়গা থেকে ইনফেজে রাখে। কারেন্ট আর ভোল্টেজকে রেজিস্টার ইনফেজে রাখে, আর ইন্ডাক্টর কারেন্টকে হচ্ছে কি পাঠায় দেয় বলো? ল্যাগে পাঠায় দেয় আর কি। আমরা যদি এইটাকে ফেজর প্লট করতাম তাহলে কেমন হইতো বলো? এটা কি বলেন? রিয়েল অ্যাক্সিস। এটা কি বলেন? ইমাজিনারি অ্যাক্সিস, তাই তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন দেখেন, এইটাকে আপনি যদি ফেজরে নেন তাহলে কেমন হবে বলেন? ভিএম অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? +90। আর এটা কি বলো? আইএম অ্যাঙ্গেল কত বলো? 0। তাহলে কি বলেন? এই যে আইএম, এটা কি 0 ডিগ্রি না? কথা বুঝলেন? এটা কি 0 ডিগ্রি কিনা? তাহলে আইএম এইটা হচ্ছে কত ডিগ্রি বরাবর বলেন? 0 ডিগ্রি বরাবর গেলাম কতটুকু বলেন? এই যে 0 ডিগ্রি বরাবর গেলাম হচ্ছে আইএম পরিমাণ। তো এটা হচ্ছে ফেজর, এই যে আইএম অ্যাঙ্গেল 0। আরটা কোথায় আছে বলো? ভিএম অ্যাঙ্গেল কি বলেন? 90। বাট আইএমকে দেখাইছেন কি বলেন আপনি? বড় দেখাইছেন, আর ভিএমকে আপনি কি দেখাইছেন? ছোট। তাহলে আইএম এতখানি গেলে ভিএম কি হবে? তার থেকে কি দেখে ছোট দেখাইতে হবে না? কি দেখাইতে হবে বলেন? বুঝেন না বাংলা হিসাব? আইএম তো অনেক বড় দেখাইছেন, ভিএমকে দেখাইছেন ছোট দেখাইছেন, তাহলে তো আইএম এত দূর গেলে ভিএমকে অল্প দূর যাবে না? বাট ভিএম যাবে কোন দিক বলেন? ভিএম যাবে কত ডিগ্রি বরাবর? 90 ডিগ্রি বরাবর। তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বরাবর যাবে হচ্ছে কত ঘর বলে? ভিএম পরিমাণ যাবে। তাহলে 90 ডিগ্রি বরাবর, এই যে এখান থেকে এটা অল্প একটু করে, এই যে এইটুকু হচ্ছে কি বরাবর সেই 90 ডিগ্রি করে 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 আপনি যা গেলেন কোথায় বলেন? এই দিক গেলেন। তাহলে এটা হচ্ছে আপনার সেই ভিএম অ্যাঙ্গেল কত বলেন? 90। এইবার বলেন আপনি ওয়েভ ডায়াগ্রাম দেখে না, এবার ফেজর থেকে বলবেন কে লিডে আছে কে ল্যাগে আছে বলেন? ফেজর থেকে বলবেন, এইখানে এইখানে ফেজর থেকে দেখে বলেন কে লিডে আছে কে ল্যাগে আছে বলেন? কেমনে বুঝবেন বলেন? কেমনে বুঝবেন? ইনামুল সাহেব বুঝছেন? আপনি তো ওয়েভ ডায়াগ্রাম থেকে বুঝতেছেন কে আগে শুরু হয়েছে কে পরে শুরু হয়েছে, বাট ফেজর ডায়াগ্রাম থেকে তুমি কেমনে বলবা যে কে লিডে আছে কে ল্যাগে আছে বলেন? শুনেন, এই ছোট ছোট কথাই বুঝছেন, ছোট ছোট কথাগুলোই মানে লাগাইতে 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 আমরা এস সার্কিটে দেখবো যে এই যে এইগুলো কাজে লাগাচ্ছে, কারণ আমরা এগুলো আগেই শিখে আসছি, এই জন্য কাজে লাগতেছে। এই সার্কিটে সব কথা কাজে লাগবে একদম A to Z, বুঝছেন? এখন লিড, এইখানে লিড ল্যাগ বোঝার উপায় আছে। কে আগে শুরু হইলে লিড, পরে শুরু হলে কি বলো? লাগ। সিম্পল হিসাব। এখানে বোঝার উপায় হচ্ছে একটাকে রেফারেন্স ধরবা। কি ধরবা বলো? একটাকে। তাহলে কারেন্ট এবং ভোল্টেজ কার রেফারেন্স ধরবা বলো? ধরো তুমি কারেন্টকে রেফারেন্স ধরলাম, কারে ধরলে বলো? তাহলে এইখানে দাঁড়াবা, রেফারেন্সে দাঁড়াবা, এখানে দাঁড়াবা, রেফারেন্সের উপর দাঁড়াবা। এবার তাহলে কারে খুঁজবা? বাকি জনের খুঁজবা। বাকি কি আছে বলেন? ভোল্টেজ। তাহলে ভোল্টেজরে খুঁজতে তোমার কোন দিক যাওয়া লাগতেছে বলো? এদিক যাওয়া লাগতেছে না? ভোল্টেজরে খুঁজতে তোমার কোন দিক যাওয়া লাগতেছে বলো? এদিকে যাওয়া লাগতেছে। তাহলে এই যাওয়াটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝেন? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝেন তো নাকি? ক্লক এইভাবে এইভাবে মনে করেন আপনার এইখানে একটা কি লাগানো আছে? একটা ঘড়ি লাগানো আছে ভাই। তাহলে ঘড়ি ঘুরে এরকমভাবে, সরি এরকমভাবে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে না নাকি? এইটা হচ্ছে কি বলেন আপনার সেই ক্লকওয়াইজ। আর উল্টা দিক যাচ্ছি না, তাহলে কি বলেন? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা যাচ্ছি কি বলেন? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি কাউকে খুঁজতে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া লাগে, সে আছে লিডে আছে। কি বুঝলাম বলেন? যদি কাউকে খুঁজতে কোন দিক যাওয়া লাগে? অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া লাগে, তাহলে সে আছে কোথায় বলেন? লিডে আছে। বাংলা বুঝছেন? তাহলে ভোল্টেজ কিসে আছে বলেন? লিডে আছে। কার থেকে লিডে আছে? কারেন্টের থেকে লিডে আছে। এবার যদি আমরা উল্টা কথা বলতে চাই, উল্টা কথা বলা যাবে না? যাবে কিনা বলেন? এবার আমরা একে রেফারেন্স ধরবো না, কার রেফারেন্স ধরবো বলেন? ভোল্টেজকে আমরা রেফারেন্স ধরবো। তাহলে রেফারেন্স ধরবো কোথায় বলেন? ভোল্টেজ। তাহলে যে রেফারেন্সের উপর দাঁড়ায় গেলাম, তাই কি না? কারে খুঁজবো তাহলে বলেন? কারেন্টকে খুঁজবো। তাহলে কারেন্টকে খুঁজতে কোন দিক যাওয়া লাগতেছে বলো? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ যাওয়া লাগতেছে। তাহলে ক্লকওয়াইজ যাইতে, যদি কাউকে খুঁজতে ক্লকওয়াইজ যাওয়া লাগে, তাহলে বুঝবেন সে কিসে আছে বলেন? ল্যাগে আছে। সিম্পল হিসাব। কার থেকে ল্যাগে আছে? যে রেফারেন্স তার থেকে ল্যাগে আছে। তাহলে কারেন্টকে খুঁজছেন, যাইতেছে কোন দিক? ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট আছে ল্যাগে। কার থেকে ল্যাগে আছে বলেন? ভোল্টেজের থেকে ল্যাগে আছে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নি? ও প্রণব, বোঝা গেছে?
তাহলে ভাই ইন্ডাক্টর কি করে বলো, ল্যাগিং দেয় নাকি ল্যাগ করে নাকি লিড করে? ইন্ডাক্টর দুইটাকেই লিডও করে ল্যাগও করে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কার কথা বলতেছেন আপনি? আপনি কার কথা বলতেছেন না কি বলেন? যদি কারেন্ট বলেন তাহলে কি ল্যাগে পাঠাবে, আর ভোল্টেজ বললে লিডে পাঠাবে। যাই হোক, তারপর ইন জেনারেল আমরা কি বলবো? কারেন্টের হিসাব করব। যদি তোমার কিছু বলো না তাহলে ইন জেনারেল কি বলেন? কারেন্টের হিসাব। তাহলে সে কিসে পাঠাবে বলো? ল্যাগে পাঠাবে। তাহলে ইন্ডাক্টর হচ্ছে কারেন্টকে ল্যাগে পাঠায়, পারা যাবে। আর ফেজর থেকে বোঝার উপায় আছে কিনা বলেন? আরেকটু বুঝে দেয়, ধরেন ফেজর থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন একটা এরকম আছে, একটা এরকম আছে, এইটা আছে এ, এইটা আছে বি। বলেন তো কে লিডে আছে, কে ল্যাগে আছে? কে লিডে আছে বলেন? রেফারেন্স দেন। তাহলে একজনকে রেফারেন্স ধরেন, যে কোনো একজনকে। তাহলে আপনি একে কি ধরেন বলেন? একে রেফারেন্স ধরলেন, তাহলে এর উপর দাঁড়ায় পড়লেন। তাহলে কারো খুঁজবেন বলেন? বি কে। কোন দিক যাওয়া লাগতেছে? অ্যান্টি ক্লক। তাহলে বি কিসে আছে? লিডে আছে। কার থেকে লিডে আছে? এর থেকে লিডে আছে। সিম্পল হিসাব। বুঝছেন নাকি বুঝেন নাই? এবার আপনি বি কে রেফারেন্স ধরেন, বি এর উপর দাঁড়ান, বি এর উপর দাঁড়ায় পড়েন। তাহলে বলেন বি এর উপর আপনি দাঁড়ায় পড়ছেন, কারে খুঁজবেন বলেন? এ কে খুঁজবেন। কোন দিক যাওয়া লাগতেছে? ক্লকওয়াইজ। তাহলে এ কিসে আছে? ল্যাগে আছে। সিম্পল হিসাব। এ ল্যাগস টু দ্য বি, মানে এ হচ্ছে ল্যাগ করতেছে বি এর থেকে। বোঝা গেছে কিনা? ঠিক আছে। তাহলে এইভাবে তো তাহলে তার মানে ম্যাথমেটিক্যালি আমরা একটু বোঝার ট্রাই করলাম। আরেকভাবে বোঝা যায় আর কি, ইন্ডাকট্যান্স যদি সংজ্ঞা আমরা যদি বোঝার ট্রাই করি, একটু বুঝতে হবে। কারণ ইন্ডাকট্যান্স বলতেছি, এই পর্যন্ত মোটামুটি সিম্পল ছিল কিনা বলেন? সিম্পল ছিল না এই পর্যন্ত? না এই পর্যন্ত কঠিন কিছু আসছে না। বাট এইবার একটু মানে মাথা বিজ্ঞানের জিনিস আসবে। হ্যাঁ, মন খারাপ করবেন না। এতক্ষণ বুঝলাম সব ম্যাথমেটিক্যালি বুঝলাম, বাট থিওরিটিক্যালি বুঝতে হবে। কারণ আপনি হুট করে একটা এল আনলেন, এতক্ষণ ধরে কারেন্ট ছিল, ভোল্টেজ ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, সবই মানলাম, বাট হুট করে আপনি কি নিয়ে আসছেন বলেন? একটা এল। তাহলে তো আমার আগে তার পরিচয়টা খুব ভালো করে ক্লিয়ারিফাই করে তারপর সামনে যাওয়া লাগবে। হ্যাঁ, না কোনো ঝামেলা নেই, আপনি দেখেন নিশ্চিন্তে। না অনেক কিছুই তো ব্যাপার। কারেন্টের কারেন্টকে আপনি কারেন্টকে কি দিয়ে প্রকাশ করেন বলেন? আই দিয়ে। তাহলে তো আপনি সি দিয়ে প্রকাশ করার কথা ছিল। আচ্ছা, এলিমেন্টের ভেতরে। আচ্ছা, না ইন্ডাক্টর একটু ঝামেলা থাকবেই না। আসেন একটু বোঝার ট্রাই করি যে ইন্ডাক্টর তো বুঝলাম যে এলিমেন্ট, এটাকে আমরা কি বলেন? ইন্ডাক্টর। আচ্ছা, আমি সামারি করি। সামারি করার আগে সামারি করবো কি দিয়ে বলে? ইন্ডাক্টর কয়টা কাজ করে? দুইটা কাজ করে ইন্ডাক্টর। কারেন্ট এবং ভোল্টেজকে একই ফেজে রাখে না। কত ডিগ্রি ফেজ ডিফারেন্সে রাখে? 90 ডিগ্রি। কারে পিছায় রাখে? কারেন্টকে পিছায় রাখে, ল্যাগে রাখে কারেন্টকে। এটা মনে রাখবে, ভোল্টেজের কথা বাদ দাও। কারেন্টকে সে 90 ডিগ্রি পিছায় রাখে। অফ। আরেকটা জিনিস, পাওয়ার নিয়ে তো কোনো কথাবার্তা বলা হইলো না। পাওয়ার নিয়ে কথাবার্তা বলা হইলো? আসেন পাওয়ার কেমন দেখতে দেখেন। এর পাওয়ারটা কিন্তু একটু ভয়ানক হবে আর কি। হ্যাঁ, বুঝছেন? দেখেন এর পাওয়ারটা ভয়ানক হবে না? ভয়ানক হবে। দেখেন ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, দেখেন তো। তাহলে পাওয়ার কেমনে বের করি বলেন? এইটা ছিল কার বলো? ভোল্টেজের নাকি বলো? এটা ছিল কার বলো? কারেন্টের। তাহলে পাওয়ার কেমনে বের করি বলো? পিটি ইকুয়াল টু ভিটি ইন্টু কি বলেন? আইটি। পিটি ইকুয়াল টু ভিটি ইন্টু আইটি। তাহলে ভোল্টেজ আর কারেন্টকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কী পাবো বলো? পাওয়ার পাবো। তাহলে গুণ করো, করা যাবেন আগের মতো করে, ভালো করে খেয়াল করেন। তাহলে আপনি কাজ করেন, কাজটা হচ্ছে আপনি এইখান থেকে এইটুকু জিনিসটা একটু না, আপনি এইখান থেকে এইটুক গুণ করেন আগে, এইটুক নিয়ে কাজ করেন। কাজ করলে কী হবে বলো? এই জায়গায় যে ভোল্টেজগুলো এইটুক টাইমের ভেতরে যে ভোল্টেজগুলো সবই কিন্তু কি বলো? পজিটিভ, তাই কি না? আবার কারেন্টও কি বলো? পজিটিভ। অর্থাৎ একদম এই পর্যন্ত হিসাব করো তুমি, এই পর্যন্ত বলেন। এইটুক রেঞ্জের ভেতরে ভোল্টেজের মান এবং কারেন্টের মান সবই কিন্তু কি বলেন? পজিটিভ। কোনো নেগেটিভ মান আছে? তাহলে ভোল্টেজও পজিটিভ, কারেন্টও কি বলো? তাহলে গুণ করলে পাওয়ার কোন দিকে দৌড় দিবে বলো? পজিটিভ দিকে দৌড় দিবে। তাহলে পাওয়ার হবে এরকম। এই যে হচ্ছে পাওয়ার। আর মান তো বাড়বে নাকি? তো এটাকে বললাম হচ্ছে এই সেই পাওয়ার। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এই হচ্ছে পাওয়ার পজিটিভ। এবার আসেন, এইবার এইটুক থেকে আপনি এইটুক হিসাব করেন, বুঝছেন নাকি?
এইটুক থেকে এইটুকু হিসাব করেন। এবার বলেন কি বলেন তো, এইটুকুতে দেখেন তো এই যে কারেন্টটা কিসে আছে বলো, পজিটিভ কারেন্ট, বাট ভোল্টেজগুলো কি বলেন নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে পাওয়ার কোন দিকে দৌড় দিবে বলো, নেগেটিভ দিকে। বুঝো নাই বলো, প্লাস ইন্টু মাইনাস মানে কই মাইনাস, তাহলে পাওয়ার কোন দিকে যাবে বলেন, নেগেটিভ দিকে যাবে। তাহলে কারেন্ট এবার হবে হচ্ছে নেগেটিভ দিকে। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? কতদিন ধরে ভাবতেছি একটা মানে কিনবো, কালার পেন আনবো, তা খেয়াল থাকেন। নেন হয়েছে। এবার এইখান থেকে আপনি এইটুকু হিসাব করেন। হ্যাঁ ও কাজ হয় না আমাদের খালি খালি, ঠিক আছে। এইটুকু হিসাব করেন বলেন। এবার কে কে আছে বলেন। এইবার দেখেন এইটা কার মান বলেন, কারেন্টের। তাহলে কারেন্টের কেমন নেগেটিভ মান। আবার এইখান থেকে এইটুকু কি মান বলো, ভোল্টেজ, সেটা কি মান নেগেটিভ। তাহলে মাইনাস ইন্টু মাইনাস করলে কী হবে বলেন, প্লাস। তাহলে পাওয়ার দৌড় দিকে কোন দিকে বলেন, এরা বল কি বোঝা গেছে নাকি, মন খারাপ করলা। আর এবার পরেরটা পাওয়ার হিসাব করার পর এখান থেকে এইটুকু হিসাব করো। হ্যাঁ বলো এবার। এবার কি আছে বলেন, কার এটা কি ভোল্টেজ না, তাহলে ভোল্টেজ আছে কোন দিকে, পজিটিভ দিকে। এটা কারেন্ট না, কোন দিকে আছে বলেন, নেগেটিভ দিকে। তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হবে বলেন, মাইনাস। তাহলে পাওয়ার আবার দৌড় দিবে কোন দিকে বলো। এর একটু ছোট দেখানো হয়ে গেছে, এইবার ঠিক আছে মনে হয়, ঠিক আছে না এবার না, ঠিক আছে। তাহলে বাকিগুলো এরকম আসবে আর কি। রেজিস্টরের দিকে খেয়াল করতেন, রেজিস্টরের পাওয়ারের ডায়াগ্রাম খেয়াল করেন তো। রেজিস্টরের পাওয়ার সব কোন দিকে ছিল বলো, পজিটিভ দিকে ছিল। তার মানে সে শুধু পাওয়ার নিচ্ছিল, কাছ থেকে নিচ্ছিল, সোর্সের থেকে নিচ্ছিল। বাট এইবার পাওয়ার কি বলো, কিছুক্ষণের জন্য পাওয়ার এই যে এইটুক জায়গায় জুড়ে পাওয়ার কি আছে বলেন, পজিটিভ। আবার একটু পরে আবার পাওয়ার কি হয়ে গেছে বলেন, নেগেটিভ। তার মানে কি বলো, ইন্ডাক্টর কি করে বলো, ইন্ডাক্টর কিছুক্ষণ জুড়ে পাওয়ার সোর্স থেকে নেয়, তারপরের সাইকেলে আবার সে পাওয়ার কি করে বলো, পাওয়ার আবার সোর্সকে ব্যাক করে। তার মানে একবার সে পাওয়ার নেয়, আরেকবার পাওয়ার ছেড়ে দেয়, আবার নেয় আবার ছেড়ে দেয়, আবার নেয় আবার ছেড়ে দেয়। বাট রেজিস্টার কি করে বলো, শুধুমাত্র শুধু পাওয়ার নেয়, নিল নিল নিল। আরে ভাই তুমি এই ক্যালকুলেশন, এটা তো পেছনের দিকে বাড়বে না, এটা তুমি সেই হিসাব করো না, একই তো কথা, নো প্রবলেম। ভালো করে খেয়াল করেন। তাহলে কি বললাম বলেন, ইন্ডাক্টর এই যে এই পর্যন্ত, ইন্ডাক্টর এই পর্যন্ত পাওয়ার সব কি বলো, পজিটিভ। তাহলে এই পাওয়ার পজিটিভের সিগনিফিকেন্স কি বলছিলাম, এইটুক সময় জুড়ে তাহলে ইন্ডাক্টর সোর্স থেকে পাওয়ার হচ্ছে নিবে। বাট এইটুকুর পরেই আবার পাওয়ার কি বলো, নেগেটিভ। তাহলে যেই পরিমাণ পাওয়ার সে নিল, সেই পরিমাণ পাওয়ার আবার কোথায় পাঠিয়ে দিবে বলো, সোর্সে পাঠিয়ে দেবে। কারণ এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার মিনিং হচ্ছে সে লোড টু সোর্সের দিকে পাওয়ার যাবে। পজিটিভ পাওয়ার মানে সোর্স টু লোডের দিকে পাওয়ার যাবে, আর নেগেটিভ পাওয়ার মানে লোড টু সোর্সের দিকে পাওয়ার যাবে। আবার একটিবার আবার কি মান বলো, পজিটিভ মান। তাহলে পজিটিভ মান হলে কী হবে বলেন, একটিবার আবার কি পাওয়ার ইন্ডাক্টর নিবে, কী করবে সে নেবে। আবার একটু পর আবার কি পাওয়ার সে কী করবে বলো, ব্যাক করবে পাওয়ারটাকে। এই হচ্ছে অবস্থা আর কি, বুঝতে পারছেন। আপনাদের বই খুলেন, এগুলো আমি খুবই ভালো করে আঁকাচ্ছেন না, মনোযোগ দিয়ে আঁকাচ্ছেন না, আরও ভালো করে আমার মতো করে আঁকান। এদিকে দেখেন, এই যে এইটা আপনাদের, আমি কিন্তু মানে আপনাদের মানে আমি যে অনেক বেশি পড়াচ্ছি তা না। ডিসি আছে কই, বাবা। তাহলে এইগুলো দেখো, এই যে এইদিকে আছে, তুমি মন খারাপ করলে হবে না। দেখো এই ডায়াগ্রামগুলো কোথায় আছে বলে, এই যে আছে না, এই ডায়াগ্রামগুলো কই আছে, এইখানে আছে না, এই যে সবই আছে, বুঝছেন। হ্যাঁ এই যে বইয়ের এই যে এগুলো তো আছে, এই যে ঠিক আছে দেখবেন। ওকে, তাহলে ইন্ডাকটেন্সটাকে একটু বোঝার ট্রাই করবো নাকি, ইন্ডাকটেন্সটা বোঝার ট্রাই না করি, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাকটেন্সকে বোঝার ট্রাই না করি। ইন্ডাকটেন্সের সংজ্ঞা হচ্ছে, ইন্ডাকটেন্স হচ্ছে একটা প্রপার্টি, ইন্ডাক্টরের প্রপার্টি, যেটা হচ্ছে কারেন্টের চেঞ্জকে সে অপোজ করে, কারেন্টকে চেঞ্জ হতে দেয় না। বুঝতে পারছেন, কারেন্টকে কী হতে দেয় না, চেঞ্জ হতে দেয় না। তো আমরা ইন্ডাকটেন্স না আরেকদিন তাহলে কথা বলবো, সমস্যা নেই। যেহেতু আমাদের পাওয়ার ইকুয়েশন হবে, এটা আমরা কালকে করি নাকি আজকে করব, কালকে করি আমরা। কারণ আইটি ছিল কি বলেন, আইএম সাইন কি বলো, ওমেগা টি। আর ভিটি হইতো কি বলো, ভিএম সাইন ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তাহলে আমরা পিটি পাবো কেমনে বলো, পিটি ইকুয়াল হবে ভিটি ইন্টু কি বলেন, আইটি। ঠিক আছে, এই দুইটা গুণ করলে হবে হচ্ছে আমাদের ভিএম
আইএম আর কি বলেন ভিএম আইএম কি বলেন আই ক্যান সাইন স্কোয়ার সাইন ওমেগা টি ইন্টু কত বলো সাইন ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তাহলে এইখানে ফর্মুলা তো আসবে কীরকম বলো ভিএম আইএম বাই হচ্ছে কি বলেন 2, ঠিক না? আমরা এই পাওয়ার ইকুয়েশন বের করতেছি আর কি। তাহলে 2 এখানে কি সাইন ওমেগা টি আর একটা কী বলো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি করে ফেলি তাহলে ভালো হবে। তাহলে ভিএম আইএম বাই হচ্ছে কি বলেন 2 সাইনে, তাহলে ফর্মুলা কি বলো কজ কি বলো 2 সাইনে সাইন ফর্মুলা কি দাঁড়াবে বলো 2 সাইনে হ্যাঁ সাইনে সাইন বি ফর্মুলা কি দাঁড়ায় বলো। আচ্ছা এইভাবে না করি দাঁড়ান, এদিকে তাকান দরকার নেই, এভাবে করলে হবে সমস্যা নাই, বাট আমরা এইভাবে না করি আর কি। তাহলে একটা কাজ করেন আপনি, কাজটা হচ্ছে এটা কিছু আগে পিছিয়ে লেখেন তাহলে সুবিধা হবে আর কি। সাইন ওমেগা টি প্লাস 90 আর কি বলো সাইন ওমেগা টি, এরকম লিখলে কোনো প্রবলেম আছে? একই তো কথা, সাইন ওমেগা টিকে পরে লিখলাম, এটা আগে লিখলাম, সমস্যা আছে? তাহলে ফর্মুলা দাঁড়াবে কি 2 সাইন এ আর কি বলো সাইন বি। এইটার ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে আসেন কজ এ মাইনাস বি করলে কত হয় বলেন ওমেগা টি প্লাস 90 এরকম তো নাকি, এ মাইনাস বি মাইনাস কস কি বলেন এ প্লাস বি নাকি কস দাঁড়ান আরে দাঁড়াও রে বাবা কজ ওমেগা টি 2 ওমেগা টি প্লাস কত 90 ডিগ্রি, আরও ভালো করে করা যায়, মন খারাপ করিয়েন না আরও শর্টকাট দেখেন এদিকে ভিএম এখানে কি থাকলো এইটাকে আমরা কি লিখতে পারি বলো কজ ওমেগা টি লিখতে পারি একই তো কথা। তাহলে একটা কাজ করতে পারি ভিএম আইএম বাই কি বলেন 2 আর এখানে কি বলেন 2 সাইন ওমেগা টি আর কি বলেন কস ওমেগা টি পারি 2 সাইনে কজে ফর্মুলা কি বলো সাইন 2a ভিএম আইএম বাই 2 ফর্মুলা হচ্ছে সাইন 2a এরকম পারি কিনা লিখতে পারেন। তাহলে এইটা হচ্ছে আপনার সেই পিটি। এটা হচ্ছে আপনার সেই পিটি, পারা যাবে কিনা ক্লিয়ার? 2 সাইনে কজে 2 সাইনে কজে সাইন 2a ওকে। তার মানে কি দেখেন তো এইখানে কারেন্টের ফ্রিকোয়েন্সি ছিল কত বলো ওমেগা, এদিকে খেয়াল করেন কারেন্টের ফ্রিকোয়েন্সি কি ছিল বলেন ওমেগা, ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল কি বলেন ওমেগা, বাট পাওয়ারের ফ্রিকোয়েন্সি হয়েছে কি বলেন 2 ওমেগা। তার মানে কি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি থাকবে ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি থাকবে তার ডাবল হবে কি বলো পাওয়ারের ফ্রিকোয়েন্সি, এবং তাই হয়েছে দেখো ভালো করে খেয়াল করেন দেখেন আপনার এইখান থেকে এইটুকু কি বলে কারেন্টের ওয়েভ ছিল না মনে পড়ে, তাহলে এখান থেকে এইটুকু কারেন্টের কয়টা সাইকেল বলো একটা সাইকেল না কয়টা সাইকেল বলো, তাহলে ফ্রিকোয়েন্সি ডাবল মানে কি বলো কারেন্টের যদি 1 সাইকেল হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডাবল হওয়া মানে পাওয়ারের কয় সাইকেল হবে বলেন 2 সাইকেল হবে, কথা কি বুঝছেন ওই টাইমের ভিতরে। তাহলে দেখেন কারেন্টের কয় সাইকেল গেছে বলেন 1 সাইকেল, আর ওই টাইমের মধ্যে যে এই টাইমের মধ্যে দেখেন তো পাওয়ার গেছে কয় সাইকেল 1 সাইকেল আবার কি বলো 2 সাইকেল, দেখছো ওই টাইমের মধ্যে। তাহলে কারেন্টের ফ্রিকোয়েন্সি ডাবল ফ্রিকোয়েন্সি হয়েছে কার বলো পাওয়ারের। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, তাহলে হচ্ছে পাওয়ারের ইকুয়েশন আর কি। আরেকটা এলিমেন্ট কি বলেন ক্যাপাসিটর, দেখবেন না ক্যাপাসিটর দেখবেন না, হায় হায় পড়ে ফেলবেন সব, হ্যাঁ বড় ভাই তোমাদের সিনিয়র। ঠিক আছে তাইলে এভাবে হলে কেমনে হবে বলো, অল্প একটু পরে 2 এই দেখো 2 পেজ মাত্র পড়াইছি তাই না, 1 পেজ 2 পেজ
কারেন্টের ফ্রিকোয়েন্সি কি ওমেগা, ভোল্টেজের ফ্রিকোয়েন্সিও কি বলো ওমেগা, বাট পাওয়ারের ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে বলো 2 ওমেগা, ডাবল হয়ে গেছে না? তাহলে দেখো তো কারেন্টের এটা কারেন্টের ওয়েভ ছিল না, কারেন্টের ওয়েভ এখানে কয় সাইকেল বলো 1 সাইকেল, তাহলে কারেন্টে যদি 1 সাইকেল হয় তাহলে ফ্রিকোয়েন্সির কয় সাইকেল হবে বলো 2 সাইকেল, সরি মানে পাওয়ারের কয় সাইকেল হবে 2 সাইকেল হবে না? তাহলে দেখো তো এই যে এইটুক টাইমের ভিতরে পাওয়ার দেখো 2 সাইকেল হয়েছে, 1 সাইকেল আবার কি বলো আরেক সাইকেল, 2 সাইকেল, ঠিক আছে? হ্যাঁ কে কি পড়বো না? ও পড়াবেন কি পড়াবো না, থাক আজকে পোলাপানের মাথায় বিগড়ে গেছে। তাহলে এগুলো একটু দেখো একটা, হ্যাঁ থিওরি পড়াশোনা তো একটু টাইম লাগবে, কালকে মোটামুটি আমরা এগুলো শেষ করে দিয়ে কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কালকের ক্লাসে হচ্ছে ক্যাপাসিটর শেষ করব, মানে এরকম করে করে প্রত্যেকটা ধরে ধরে পাওয়ার শেষ করব ক্যাপাসিটর, তারপরে আমরা অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, এই তিনটা পাওয়ার সম্পর্কে খুব ডিটেইলে কথাবার্তা হয়, বুঝতে পারছেন? যে এইগুলো ভালো করে ক্লিয়ার হন এসি সার্কিট জীবন সহজ, বুঝতে পারছেন? ঠিক আছে তাহলে কোন ক্লাস?